প্রশ্ন থাকতেই পারে, আমার কাছে কত টাকা থাকলে আমাকে কুরবানি দিতে হবে? কি গো, হ্যাঁ দেন না, এটা প্রাসঙ্গিক প্রশ্ন না? আপনার ওখানে বসে হয়তো কতবার মনে হয়েছে যে আমার কাছে কত টাকা থাকলে আমাকে শরিয়াতের আইন অনুযায়ী, ধর্ম অনুযায়ী, আমাকে ধর্মের বিধান কি বলে, ইসলাম কি বলে, আমি কি কুরবানি দেওয়ার মতো আমার উপর হুকুম এসেছে কিনা, এটা অনেকে হিসাব পায় না। আবার অনেকে মনে করছে এবছর যা হয় হোক, দেবো তো না, হিসাব বেশি ঘেটে। কি গো, হিসাব বেশি ঘেটে লাভ নেই। সম্মানিত ভাইরা, আমি অ্যাপ্রক্স হিসাব বলছি, সামথিং কম বেশি হতে পারে, যেহেতু বর্তমান সিচুয়েশনের সোনা রূপার দাম তো একটু আপ ডাউন হচ্ছে না? 7.5 তোলা সোনা, 52 ভরি রূপা, তখনকার হিসাব অনুযায়ী এখন যারা আমাদের শরিয়াতের যারা ল আইন নিয়ে পড়েছে, মুফতি, ইসলামিক স্কলার, এদের ঐক্য মতের যে ফতোয়া হলো, শুদ্ধ বিশুদ্ধ ফতোয়া হলো, আমরা হানাফি মাযহাবের মানুষ, অ্যাপ্রক্স 1,60,000 টাকা। কত? 1 লক্ষ, ওটা হিসাব করে নেবেন, সামথিং কম বেশি 2-1 হাজার, আমি ধারণা দিচ্ছি 1,60,000 টাকা মতো যদি ঋণ দেনা বাদ দিয়ে ঈদের দিন সকালও তার কাছে থাকে, তাহলে ওই মানুষটার উপরে আল্লাহর কুরবানির হুকুম। কত টাকা? 1 লক্ষ। এখন বলুন 1,60,000 টাকা কার কাছে নেই? অনেক লোকের কাছে আছে না? একটু হাঁকু দেন না, আছে না নেই? সত্যিকারে যদি সবাই আমরা কুরবানি দেই, কোন গরিব মানুষকে ওই দিন গোশত ছাড়া ভাত খাবে এরকম পরিবেশ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? অথচ বহু মানুষ আছে কুরবানি দেয় না। মানে কুরবানিটা আল্লাহর উপরে ওয়াজিব করেছেন, আল্লাহকে অর্থ দিয়েছেন, তারপরে বলেছেন কুরবানি করো। আল্লাহকে অর্থ দিয়েছেন, তারপরে বলেছেন হজ করো। আল্লাহকে অর্থ দিয়েছেন, সেই সামর্থ্য দিয়েছেন, তারপরে বলেছেন যাকাত দাও। আল্লাহ একজন গরিবকে বললেন। ঠিক আছে, ঠিক আছে, আর ভালো হলো, আমার সময়টা এই দিকে বলতে পারবো। সম্মানিত ভাইরা, তাহলে একটা মানুষ, তার কাছে হজ করা কেন কঠিন মনে হবে? বুঝতে পারছেন না? তার কাছে কুরবানি দেওয়া কেন কঠিন মনে হবে? তার কাছে যাকাত দেওয়া কেন কঠিন মনে হবে? একটা মানুষ মনে করুন 10 লক্ষ টাকার মালিক, তার ঋণ দেনা নেই, তো লাখে 2,500 টাকা যাকাত। ইমাম সাহেব বলল জাকাত ফরজ, জাকাত আপনাকে দিতে হবে না, তো ওই অর্থ আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। ওই অর্থের কারণে আপনি জাহান্নামে যাবেন। ওটা গরিবের হক, ওটা আপনার না, আপনার সম্পদে, ওটা গরিবের হক, আল্লাহর বিধান এটাই। আপনি রাখতে পারবেন না, সে আপনার কাছে ভিক্ষুকের মতো চাইতে আসবে না, আপনাকে খুঁজে সসম্মানে তার কাছে পৌঁছে দিতে হবে। এটা হলো ইসলাম। এখন এই সিচুয়েশনে সম্মানিত ভাইয়েরা, একজন মানুষ ভাবছে যে আমি 10 লাখ টাকা জমিয়েছি আর হুজুর বলছে 25,000 টাকা দান করো। অনেক লোক যাকাত দেয় না, আছে না নেই? কুরবানিও দেয় না অনেকে, যাকাতও দেয় না অনেকে, হজও করে না অনেকে। তার মানে কি? এই কথার অর্থ এটা দাঁড়ালো, ওই মানুষটা পাওয়ার আগে বলেছিল আল্লাহ আপনি দেন, আর পাওয়ার পরে মনে করেছে এটা আমার। আল্লাহর দান যদি মনে করতো আল্লাহই দিয়েছেন, আল্লাহ ছিনিয়ে নিতে পারেন, তাহলে তার কাছে কঠিন মনে হতো না। এখানে আরেকটা আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সূরাতুল বাকারা হলো কোরআনুল কারীমের 2য় নাম্বার সূরা। সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা। সূরাতুল বাকারার মধ্যে 286টি আয়াত আছে। 286 নাম্বার আয়াতের সূচনায় আমার আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা বান্দে, আমি আল্লাহ দয়াময়, সাধ্যতীত তোমাদেরকে কিছু দেইনি। আমার আল্লাহ বলেন, মানুষের দ্বারা যেটা হবে না, মানুষ যেটা পারবে না, তার ক্ষমতায় যেটা কুলাবে না, এরকম একটা আদেশ নিষেধ আমি আল্লাহ ইসলাম ধর্মের মধ্যে দেই না। মানুষের জন্য ইসলাম মেনে চলা কঠিন নয়, মানুষ ইসলামের আইন পালন করবে, সেটা তার জন্য বোঝা নয়, সেটা তার জন্য অসম্ভব কিছু নয়। বরং আমার আল্লাহ যে দ্বীন ইসলাম দিয়েছেন, এটা মেনে চলার কারণে তার জীবন যাপনটাকে আমার আল্লাহ শান্তি আর সম্মানের জীবন উপহার দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বোঝা যায়, আপনি যদি ধনী হন, আপনার জন্য কুরবানিটা বোঝা নয়। আপনি যদি ধনী হন, আপনার
আপনার জন্য হজটা বোঝা নয়। আপনি যদি ধনী হন আপনার জন্য যাকাত দেওয়াটা বোঝা নয়। আজকে আপনার এই জায়গাটায় ভারী মনে হচ্ছে, আপনার দ্বারা কোরবানি করা কঠিন হয়ে যাচ্ছে, আপনার দ্বারা যাকাত দেওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। এটা আপনার অপারগতা নয়, এটা আপনার এক প্রকার বদমাইশি, এক প্রকার নাফরমানি। আরেকটু বিবেচনা করে যদি বলা যায় আপনার ভিতরে আছে ঈমানের কমজোরি। কিসের কমজোরি? ঈমানের কমজোরি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত এটা রবের সঙ্গে নাফরমানি আর এক প্রকার বদমাইশি। কথাকে বুঝতে পারছেন? এখন সম্মানিত ভাইরা এইটা একটুখানি খোলাসা করে পরিষ্কার হয়ে যাবে, পড়বে না ইনশাআল্লাহ, থাকবে না। আচ্ছা, একটা চশমা আছে না? চশমা আছে তো? আমি এখানে এসে উজু করেছি, আমি একটা ছেলেকে বললাম বাবু চশমাটা ধরো, আমি উজু করব। চশমাটা ধরে দাঁড়িয়ে আছে। আমার যে অ্যাসিস্ট্যান্ট সঙ্গী আসার সাথে সাথে দেখলাম আজ জলসা হয়তো ব্যস্ত, আমার কথা হয়তো ফেলতে পারিনি, দাঁড়িয়েছে, কোথাও যাচ্ছিল জরুরি কাজ, আমার মনে হলো। আমি ক্ষণেকে বললাম, ক্ষণেক ওই আমার সঙ্গী আসার পরপরই যে বাবু চশমাটা ওনাকে দিয়ে দাও, উনি আমার সঙ্গী। চশমাটা দিয়েছিলাম আমি ওর কাছে ধরতে, যখন আমি হুকুম করব চশমাটা তুমি দিয়ে দাও, ও রাখবে? আর ওর কত মনে আছে যেটা হুজুর দিয়েছে, হুজুরের চশমা, তাহলে ও দাবি করবে না, রাখবে না, দিতে ওর কষ্ট হবে না। ওটা ধরে নিয়ে কিছুক্ষণ ডাকার পরে যদি ভুলে যায় ওটা হুজুরের, ওটাকে ধরে নিয়ে যদি মনে করে এটা আমার কথা বুঝতে পারছে না? আমি যখনই বলবো ওটা দিয়ে দাও, ও ভুলেই গেছে এটা আমার, মানে হুজুরের চশমা যদি ভুলেই যায় নিজের মনে করে ফেলে, দিতে গেলে বলবো চশমাটা দে, তখন দেবো কেন, ও তো আমার চশমা। ঠিক বলছি না ভুল বলছি? তো ঠিক আজকে আমাদের কর্মজীবন এটাই প্রমাণ করে দিচ্ছে, যখন কিছু পাইনি, কিছু ছিল না, রব আমাদেরকে দিয়েছেন দয়া করে। কি ছিল আমার ভিতরে, আপনার ভিতরে? যেদিন এসেছিলাম পরনে পোশাকটাও তো নিজে পরতে পারতাম না, 150 টাকার পোশাক দিয়ে একজন আমাকে কিনে এনে পরিয়ে দিয়েছিল। যেদিন মারা যাব সেদিনও তো পোশাক পরার মতো ক্ষমতা আমাদের থাকবে না, ওই 1.5 থেকে 2,000 টাকার কাপড় কিনে অন্যকে পরিয়ে দেবে। কি আছে আমার আপনার ভিতরে? যেদিন লাশ হয়ে যাব আমার আপনার পাশে আসতে মানুষ ভয় করে। ঠিক বলছি না ভুল বলছি? বাস্তবতা মেলান। যেই টাকা আমার মনে করে ফেলেছে তার জন্য যাকাত দেওয়া কঠিন হয়ে গেছে, হজ করা কঠিন হয়ে গেছে, কুরবানি করাও। ও তো মনে করছে আমি ইনকাম করেছি 5 বছর ধরে ব্যবসা করে 5 লাখ, আর হুজুর বলছে হজে যাও। আমি জমা করেছি 5 বছর ধরে 30,000 টাকা বাঁচে সংসার চাইলে, কষ্টের টাকা 1.5 লাখ টাকা আমার কাছে হলো, বা 1,60,000 টাকা আমার কাছে হলো, আর রবিউল ইসলাম হুজুর পায়রা ওরা গ্রামে এসে বলছে 1,60,000 টাকা মতো থাকলে কুরবানি দিতে হবে, তাহলে আমার উপরে একটা বোঝা হয়ে যাচ্ছে। তাহলে ওই ইসলাম বুঝতেই পারেনি, বুঝতে পারছেন না? অনেক মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কুরবানি দেবো কিনা, থাকে বছরটা যাক, এই কুরবানি দিতে গেলে অনেক টাকা খরচা। আমি আয়াত কি বলেছি? আল্লাহ ইসলামকে মানুষের জন্য কঠিন করে দেয়নি। ইসলাম মেনে চলা মানুষের জন্য কঠিন নয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলাম মেনে চলা যে সহজ, এই কথাটা একটু যদি বুঝতে পারেন আপনার জীবন যাপনও সহজ হয়ে যাবে। আরেকটু ব্যাখ্যা দেই, আল্লাহ পাক যে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দা বান্দে আমি আল্লাহ তোমাদেরকে সাধ্যতীত কিছু দেই না। এখানে একটু বোঝার চেষ্টা করুন, একই বাবার দুটো সন্তান, টুইন্স বা যমজ বলা হয়, কয়েক মিনিটের ব্যবধানে দুনিয়া এসেছে। এক মায়ের গর্ভে দুজনে একসঙ্গে 9টা মাস প্লাস অবস্থান করেছে। দুনিয়ায় দুজনে আসলেন কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের ব্যবধানে। দুজনের বাবা একা, দুজনের মাও একে। বাবা মারা যাবার পরে দুই ভাই সমান সমান সম্পদ পেয়েছে, অথচ একটা সময় দেখা যায় এক ভাই গরিব আর এক ভাই ধনী। আমার আল্লাহ তো বলতে পারতেন তোরা এক মায়ের গর্ভে একসঙ্গে ছিলি, বাবার সম্পদ তোরা সমান সমান ভাগ পেয়েছি, তোর আর ও দেখতে প্রায় একই রকম লাগে। ও যদি ধনী হয়ে যাকাত দেয় তোকেও ধনী হয়ে যাকাত দিতে হবে, এরকম হুকুম আমার আল্লাহ দেয় নাই। বরং আল্লাহ যাকে অর্থ দিয়েছে তাকেই বলেছে যাকাত দাও, আল্লাহ যাকে অর্থ দিয়েছে তাকেই বলেছে কোরবানি করো, আল্লাহ যাকে অর্থ
দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাকেই বলেছেন হজ করো। অথচ দুই ভাই আমার আল্লাহ হুকুম দুজনের জন্য সমান করে দেয় নাই। মনে রাখতে হবে কুরবানি আপনার উপরে ওয়াজিব। আপনি যদি অ্যাপ্রক্স 1,60,000 টাকার মালিক হন, তাহলে আপনার উপরে যদি কুরবানির আদেশ আমার আল্লাহর পক্ষ থেকে আসে, আপনার বাড়ির পাশের মানুষটা 1,500 কোটি টাকার মালিক, সে যদি চায় 3 লক্ষ টাকা দিয়ে একটা হালাল পশু কিনে কুরবানি দিতে পারবে কি পারবে না? 1,500 কোটি টাকার মালিক 3 লক্ষ টাকার পশু কুরবানি দিতে পারবে না? কিন্তু আপনি তো 3 লক্ষ দেবেন কোথায়? আপনার কাছে মোট আছে কত? 1,60,000। তাহলে আপনার কাছে মনে হচ্ছে বোঝা, কিন্তু বোঝা না। কুরবানি আপনার উপরে ওয়াজিব। আপনি 1,60,000 টাকার সম্পদের মালিকানা আপনার। মনে রাখতে হবে আপনার জন্য ওই যে টাকাটা 3 লক্ষ টাকার কুরবানিটা 3 লক্ষ টাকা দিয়ে পশু কিনতে হবে, এ বিধান আল্লাহ আপনার উপরে অপরিহার্য করে দেয় নাই। একটা হালাল পশু, একটা ছাগলও কুরবানি হবে কি হবে না? আমরা হানাফি মাযহাবের মানুষ। একটা বড় হালাল পশু, গরু মহিষের মতো একটা পশুতে 7 অংশ কুরবানি করা যায়। 4 7 28, 4 জন মিলে যদি 4,000 করেও টাকা দেয়, তাদের কুরবানি হয়ে যাবে কি যাবে না? যে মানুষটা 5,000 কোটি টাকার মালিক, তার উপরে কুরবানি। আর যে 1,60,000 টাকার অ্যাপ্রক্স কম বেশি হতে পারে মালিক, তার উপরে কুরবানি। ও চাইলে 3 থেকে 5 লক্ষ টাকার পশু কিনে কুরবানি দেবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি একটা 5,000 টাকা দিয়ে ছাগল দেন, অথবা আপনি যদি কারোর সঙ্গে অংশে কুরবানিও দেন, আমার আল্লাহর কাছে আল্লাহর হুকুম পালন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে আপনার উপরে বোঝা হয়েছে? বোঝা বস্তুটা তো উদ্দেশ্যই না, আল্লাহ হুকুম করেছেন, সেটা আমার কাছে বড়, সেটা আমার কাছে বড়। এই যে কুরবানির যে ইতিহাস আমরা হযরতে নবী সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে পাই। কথা ঠিক না বেঠিক? আমি এখানে একটু কুরবানির ইতিহাস তুলে ধরবো। প্যান্ডেলের ভিতরটা অন্ধকার হয়, যাক আমি বলেই যাই, মাইকে সাউন্ড যখন চলছে, সময় আবার আমার আজকে আলোচনার সাবজেক্ট অনেকটা সামনে বাকি আছে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, দেরি করবো একটু নাকি 2-1 মিনিট? এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর দার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সংক্ষিপ্ত বলি নাকি? ইনশাআল্লাহ আজকে কুরবানি সামনে আছে, তো এটা এই বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেমন আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো আল্লাহ ধনী আর গরিব কেন করেছেন। আয়াত দ্বারা যেটা আমরা পেয়েছি, আমার আল্লাহ আমাকে আপনাকে মাল সম্পদ, রাজত্ব সম্পদ পরীক্ষা করার জন্য দিয়েছেন। আর একটা আয়াত তুলে ধরি, আরেকটু পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 67 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুলক। কোরআন শরীফের ভিতরে 29 পারা শুরুতেই এই সূরাতুল মুলক পেয়ে যাবেন। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদের হায়াত আর মওতকে এই জন্য সৃষ্টি করেছি, কতটুকু নেক আমাল করে আসতে পারো সেটা পরীক্ষা করার জন্য। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে শুধু পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমরা যারা মানুষ, শুধু আমাদের জন্য পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠিয়েছেন এমন নয়। আল্লাহ পাক মনুষ্য জাতির মধ্যে একটা ক্যাটাগরি আলাদা করে মনুষ্য জাতির নেতা হিসাবে আমার আল্লাহ নবী আলাইহিমুস সালাম, আম্বিয়ায়ে কেরামগণ দিগকে আমার আল্লাহ নির্বাচন করেছেন। সাধারণ মানুষ আর নবীদের মধ্যে নবীরাও মানুষ আর সাধারণ মানুষও মানুষ। নবীদের জীবন যাপন, নবীদের জ্ঞান, নবীদের ঈমান, নবীদের আমলকে আমার আল্লাহ আর নবীদের ঈমানকে বিশুদ্ধ ঈমান করেছেন। নবীদের জীবন যাপনটাকে, নবীদের জ্ঞান আর যোগ্যতাকে আমার আল্লাহ অসাধারণ করেছেন।
বলেছেন নবীরা হলো সাধারণ মানুষের জনগণের নেতা। আল্লাহ পাক সাধারণ মানুষের উপরে শুধু পরীক্ষা নিয়েছেন এমন নয়, আমাদের ঈমান আমল যাতে আমরা বিশুদ্ধ করতে পারি, আমরা যাতে নিজেরা হেদায়েতের পথে প্রতিষ্ঠিত হতে পারি, আমার আল্লাহ তার প্রিয় নবীদিগের উপরে কঠিন কঠিন পরীক্ষা নিয়ে আমাদের জন্য আমার আল্লাহ সেগুলো দৃষ্টান্ত বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়েক হাজার বছর আগে আমার আল্লাহ দয়াময় হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। কয়েক হাজার বছর আগে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আমার আল্লাহ আমাদের জন্য দৃষ্টান্ত আর শিক্ষণীয় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আম্বিয়া কেরামদের মধ্যে একজন সম্মানিত নবী, জানার লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের লকাব হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহ পাকের দোস্ত। আমার আল্লাহ দয়াময় কোন নবীকে যদি বন্ধু বলে সম্বোধন করে, দোস্ত বলে সম্বোধন করে, তার জন্য অনেক ভাগ্যের। কত ভালোবাসতেন আমার আল্লাহ সেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নামকরণে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরাও নাজিল করে দিয়েছেন। যারা হাফেজে কোরআন আছে জিজ্ঞাসা করবেন, কোরআন শরীফে একটি সূরার নাম হলো সূরাতু ইব্রাহিম। সূরাতু ইব্রাহিম, সম্মানিত নবী। সেই নবীর জীবনে বিস্তারিত বলার অবকাশ নেই, যেহেতু কুরবানির বিষয় একটু আলোকপাত করার জন্য তার জীবনের কিছু অংশ তুলে ধরে আল্লাহ পাক তাকে যেমন বন্ধু বলেছিলেন, দোস্ত বলেছিলেন, আমার আল্লাহ তাকে কেমন বন্ধু কোষ্ঠী পাথরে কষেছেন, বারবার পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আমরা একটু পড়ি বা জানি আর বোঝার চেষ্টা করে আমাদের ঈমান মজবুত করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে খুব সংক্ষেপে একটু আলোকপাত করে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। প্রথম স্ত্রী আম্মা জান হযরতে সারা আলাইহাস সালাম। দাম্পত্য জীবনের সূচনা হলো, মনে আশা জাগলো নবী পরিবার আল্লাহ পাক তিনি যেন আমাদের পরিবারে একটা নেক সন্তান দেন। কয়েকটা বছর পার হয়ে গেল, সন্তান হয় না। একটা সময় স্বামী স্ত্রী আলোচনা করতে লাগলো। আম্মা জান সারা বলেন, আল্লাহ পাকের খলিল হযরতে নবী ইব্রাহিম, আপনি আল্লাহ পাকের একজন সম্মানিত নবী, আমাদের পরিবারে যদি আল্লাহ একটা সন্তান দিতেন কতই না ভালো লাগতো। প্রয়োজনে আপনি আর একটা বিবাহ করেন। দ্বিতীয় বিবাহ করলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহাস সালাম দুজনা বিবিকে নিয়ে সংসার করেন, তথাপিও সন্তান হয় না। 1 বছর 2 বছর নয়। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, আল্লাহ মানা কাকে বলে, আল্লাহর উপরে ভরসা করা কাকে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি চাইলেন না, দুনিয়ার কোন দরগায় গেলেন না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া চাইতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া চাওয়াটা কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। কত বছর চেয়েছিলেন, আল্লাহর কাছে কাঁদতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। 1 বছর 2 বছর নয়, 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও নিঃসন্তান, সন্তান ছিল না। তথাপিও আল্লাহর উপরে ভরসা হারালেন না। আল্লাহ আপনি ছাড়া আর কেউ সন্তান দিতে পারবে না। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার আল্লাহ দয়া হয়ে গেল। আমার আল্লাহ একটা সময় তানার দোয়া কবুল করে তানাকে সুসংবাদ প্রদান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম
ইব্রাহিম আপনি নেক সন্তানের কামনা করেছেন, আর আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। আমার আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সন্তান দিলেন। ওই সন্তানটা দোয়ার ফল, ওই সন্তানটা হলেন হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম। কত বছর বয়সে? 86 বছর বয়সে। 4-5 বছর সন্তান না হলে গাছে গিয়ে ইট ঝোলাচ্ছে। কি গো, হাক্কানি আল্লাহর ওলিদের মানি, তাদের ওসিলা দিয়ে দোয়া চাই, কোন দরবারে দরগায় গিয়ে কোন কবরবাসীর কাছে চাই না। কি গো, সন্তান দেবার মালিককে জোরে বলেন আল্লাহ। না আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে? অনেকে হারাম মান্নত করে ফেলে। কি করে? একটা মাজারে গিয়ে বলে ফেলে, আল্লাহ আমার তো সন্তান হয় না, আমার স্বামী ভালোবাসে না, শ্বশুর বাড়ি বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট, যদিও সন্তান হয় না বলে মেয়েটাকেই শুধু দোষারোপ করা হয় কখনো কখনো। কি গো, সেক্ষেত্রে মেয়েটা সংসার যাতে টিকে থাকে, ইমান কমজোর, ইসলামের সঠিক শিক্ষা না থাকার কারণে কোনো একটা মাজারে গিয়ে বলে আমার যদি একটা সন্তান হয়তো জোড়া খাসি দেবে। একটা হারাম মান্নত করে ফেলে, এমন এমন মান্নত করে ইমান চলে যায়। কি গো, কিছু কিছু মান্নত, কিছু কিছু কথায় ইমানও চলে যায়। সম্মানিত ভাইরা, এগুলো আমাদেরকে সচেতন হওয়া দরকার। সন্তান যদিও না হয় চাইবেন কার কাছে? যদি বলেন, আচ্ছা সন্তান যতদিন না হয় সন্তানের মায়া বোঝা যায়? বোঝা যায়? আমি গুজরাটে পড়াশোনা করেছি, তখনকার সে 2006-7 সালের কথা। 5 সাল, 6 সাল, 7 সাল বছরে একবার বাড়ি আসার সুযোগ হতো। বাড়ির থেকে যখন যেতাম আব্বাজান আম্মাজান কাঁদতেন। মনে হতো যে শেষবারের মতো একটু ভালো করে চেহারার দিকে দেখে যাই। এত কান্না কাঁদতেন আব্বাজান আম্মাজান, আর আমার চোখ থেকে এত পানি বেরোতো। অনেক সাথী সঙ্গীতে দেখতাম বাড়ির থেকে বের হচ্ছে কিন্তু কাঁদে না, কিন্তু আমার অবস্থা এমন ছিল, এত বেশি চোখ থেকে পানি বেরোতো, এত কষ্ট হতো, শেষবারের মতো চেহারা দেখতেই পারতাম না। তখন আমার মনে হতো আব্বাজান আম্মাজান অনেক মায়া করে, অনেকের গভীরতা আন্দাজ করতে পারিনি। আল্লাহ আমাকে সন্তান দিলেন, সেদিন আমি বুঝেছি যে সন্তান কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন দোয়া চাওয়া, এত সবর, আল্লাহ পরীক্ষা নিলেন। 86 বছর বয়সে বাবা হলেন। এই 86 বছর বয়সে একটা সন্তান পেন, ওটা দোয়ার ফল। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ বললেন আপনার দোয়াটা আমার কাছে খুব পছন্দের হয়ে গেছে। আপনি ছেলে চাননি, মেয়ে চাননি, সন্তান চাননি, নেক পবিত্র সন্তান চেয়েছেন। আমি আল্লাহ ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তানই দিলাম। ওটা ইসমাঈল আলাইহিস সালাম, বাপ যেমন আর ছেলেও। দোয়ার ফল হিসেবে আল্লাহ সন্তানটা দিলেন, ওটাও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন বাবা তেমন সন্তান। এত মায়া জড়িয়ে গেল, কোলে তুলে আদর করে হৃদয়ের সঙ্গে এমন সম্পর্কের টান তৈরি হলো, ইসমাঈল আলাইহিস সালামকে বেশিক্ষণ না দেখতে পেলে আবার কষ্ট পেতেন। আল্লাহ বললেন খলিল আপনি আমার, আমি আপনাকে বন্ধু বানিয়েছি, আপনাকে আমি সন্তান দিয়েছি 86 বছর বয়সে, আর আপনি সন্তানের মায়া বেশি করেন না আমাকে বেশি ভালোবাসেন, একটু পরীক্ষা করবেন। আল্লাহ একটা পরীক্ষা করলেন। আল্লাহর হুকুম এসে গেল, আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, আমার নবী ইব্রাহিম আপনার বিবি হাজেরাকে আর আপনার ছোট বাচ্চা হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে জনমানবহীন একটা নির্জন জায়গায় রেখে আসেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন, ওই সময় হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম এত ছোট মানুষ, বসতে পারতেন না, হাঁটতে পারতেন না, বলতে পারতেন না। বিছানায় শুইয়ে দিলে পা নেড়ে নেড়ে খেলা করতেন, একটু হাসাহাসি করতেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট বাচ্চার পা নেড়ে নেড়ে খেলা করা, তার সঙ্গে আদর করতেন। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আপনি জনমানবহীন নির্জন জায়গায় রেখে আসেন। সেই জায়গাটা কোথায়, লোকেশনটা একটু যদি বলি, আর তখনকার অবস্থানটা যদি তুলে না ধরে এটা সহজে বোঝানো যাবে না। যে জায়গায় আল্লাহ রেখে যাবার হুকুম করেছিলেন বর্তমান ভৌগোলিক ম্যাপের অবস্থানে, যেটা হলো মক্কার শহর, যেখানে আল্লাহর কাবা বাইতুল্লাহ, বর্তমানে যেখানে সাফা মারওয়া, বর্তমানে যেখানে মিনা মুজদালিফা আরাফা জামরা, আমার আল্লাহ দয়াময় হুকুম করলেন ওই জায়গায় আপনি রেখে আসেন। কোথা থেকে আসবেন রাখতে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের
আলাইহিসসালামের জন্মভূমি হলো ভৌগোলিক ম্যাপের অবস্থানে বর্তমানে যেটা ইরাক। ইব্রাহিম আলাইহিসসালাম বাবল, মিশর, ইরাক এই সমস্ত এরিয়ায় তদানীন্তন সময়ে কলেমার বাণী প্রচার করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের জন্মভূমি যদি ইরাক হয়, সেখান থেকে মক্কার রাস্তার মক্কা শহরে আসা অ্যাপ্রক্স 2000 কিলোমিটারের মতো রাস্তা। আজকে মতো উন্নত পরিবেশ ছিল না। শত শত মাইল মরুভূমি আর পাহাড়, শত শত মাইল জনমানবহীন শূন্য জায়গা, উন্নত রাস্তাঘাট নেই, সেই রকম রাস্তা চেনানোর মতো কেউ নেই। আর যেখানে যাচ্ছেন শত শত মাইল জুড়ে কোনো পানির ব্যবস্থা নেই, কোনো মানুষজন নেই, কোনো জনবসতি নেই, ধু ধু ফাঁকা ময়দান, গাছপালাও তেমন নেই, শুধু মরুভূমি আর পাহাড়। কিতাবের বর্ণনা এসেছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা চিনিয়ে নিয়ে গিয়েছিলেন। বিবিকে সঙ্গে নিলেন, বাচ্চাকে সঙ্গে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার জন্য তৈরি হয়ে গেলেন। আমার আল্লাহ আমাকে খলিল বলেছেন, আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমি আল্লাহর আদেশকে অমান্য করতে পারবো না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মরুভূমি আর পাহাড় পাড়ি দিয়ে শত শত মাইল যায়। যেতে যেতে কোনো মানুষকে নজরে দেখতে পায় না, গাছপালা দেখতে পায় না, একেবারে বসবাসের অনুপযোগে। যেখানে আল্লাহর কাবা ঘর, ওই জায়গায় ওই সময় কাবা ঘরের ভিতটা ছিল, কিন্তু বসবাসের অনুপযোগী একটা পরিবেশ ছিল। আম্মা জানকে নিয়ে আসলেন, ছোট বাচ্চাকে নিয়ে আসলেন, বিবির কোলে বাচ্চাকে দিলেন, শুকনো কিছু খাবার উপহার দিলেন। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালামকে বলেন, ও হযরতে হাজেরা বিদায় দেন, বিদায় দেন, আল্লাহর হুকুম, আমি আপনাকে রেখে চলে যাচ্ছি, বিদায় দেন। বিবি হাজেরাকে রেখে, বাচ্চাকে রেখে যখন চলে যাচ্ছে, কষ্টে মনে হয় যেন কলিজাটা ফেটে যাচ্ছে। কদম তুলে আগে বাড়ে, কদম তুলে আগে বাড়ে। মনে মনে হয় একবার আমার সোনার মানিক কলিজার টুকরা ইসমাইলের দিকে ফিরে দেখি। আবার মনে মনে করে একবার বিবি হাজেরার দিকে ফিরে দেখি। আবার মনে মনে ভাবেন, আমি এই মুহূর্তে আমার বর্তমান সময় মানসিক যে অবস্থা, আমার হৃদয়ের যে অবস্থান, আমি আমার বিবি বাচ্চার মায়ে যদি জড়িয়ে যাই, আর যদি এদেরকে এখানে রেখে যেতে না পারি, আমার আল্লাহ দয়াময় তিনি নারাজ হয়ে যাবেন। আমি নবী হয়ে আল্লাহর হুকুমটা অমান্য করতে পারবো না। বেশ কিছুটা দূর গেলেন, করুণ সুরে আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তার সম্মানিত স্বামী আল্লাহ নবী, আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেন, ও আল্লাহ পাকের খলিল, ও আমার ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বিবির কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। চলে যাচ্ছেন, বাধা দেব না, আপত্তি করার কিছু নাই। যাওয়ার বেলা একটু শেষবারের মতো দুটো কথা বলে যান। আপনার ওই জবান থেকে একবার আমি শেষ বিদায় বাক্যটা শুনতে চাই। আপনি রেখে যাচ্ছেন কার হুকুমে? আম্মা জানের দিকে ফিরে দেখলেন, বিবির দিকে ফিরে দেখলেন, দুটা চোখের কোণা থেকে টপ টপ করে পানি ঝরে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, ও বিবি হাজেরা, আমি নবী ইব্রাহিম, আমার বাচ্চার উপরেও আমার মায়া আছে, আমার বিবির উপরেও আমার মায়া আছে, এমনি রেখে যাই না, এটা আল্লাহ পাকের হুকুম। মা হাজেরার ঈমান দেখুন। মা হাজেরা বললেন, আল্লাহ নবী, এটা আমার বিশ্বাস, আল্লাহ নবীরা মিথ্যা কথা বলেন না। আমি হাজেরার ঈমান হলো আল্লাহর উপরে। আমার আল্লাহ যদি এই রকম জনমানবহীন নির্জন জায়গায় যদি রেখে যাবার হুকুম আমার আল্লাহ করতে পারে, আমি হাজেরার ঈমান, আমার আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। বলেন না, নারায়ে তাকবীর।
খুব ভাইটাল এখানে শিক্ষণীয় পয়েন্ট আছে। আজকে দিনে যদি আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই জামানায় পাঠাতেন, তার ইমানি পরীক্ষা যদি আমাদের সামনে ঘটতো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো, মুসলমান আমাদের মধ্যে বহু মুসলমান বেঈমান হয়ে যেত। কারণ কি জানেন? মন্তব্য করত, কি মন্তব্য করত বলেন তো? যে লোকটা নবী না। কি মন্তব্য করত? লোকটা নবী না, ওর ভিতরে মানবতা নেই। ও যে ওখানে রেখে আসছে কোন যুক্তিতে, কোন হিসাবে? বিজ্ঞানের হিসাব, মানুষের হিসাব, মানুষের যুক্তি, মানুষের ক্ষমতা যেখান থেকে শেষ হয়, নবীজের মুজিজা ওখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত তার পথ থেকে উপলব্ধি করা যায়। কি গো, বুঝতে পারছেন না? ভাবুন তো, আজকে দিনে এখনকার কোনো স্ত্রীকে কোনো স্বামী যদি রেখে আসতে চায়, ডাইরেক্ট বলে দেবে সংসার করবে না, টানা বলে দাও ওখানে কেন রাখতে যাচ্ছে, তোমার কথা মতো তো এখানে থাকবো না। তুমি আমাকে আর আমার বাচ্চাকে, যেহেতু আর একটা বিবি আছে, প্রশ্ন তুলতো, আমাকে আর আমার বাচ্চাকে এখানে রেখে যাচ্ছ, মেরে ফেলার কল করছো কেন? যদি ঘোড়ার পিঠে বা উটের পিঠে গিয়ে রেখে আসে, পায়ে হেঁটে ফিরতে পারবে না, সামান্য পানি 100-200 কিলোমিটার হাঁটতে পারে, পানি শেষ হবে, খাবার শেষ হবে। কিন্তু যেতে যেতে সিচুয়েশন চোখে দেখেছেন মা হাজেরা, যেখান থেকে একজন মানুষের জন্য পায়ে হেঁটে আসা সম্ভব, আর হেঁটে আসতে গেলে খাবারও শেষ হবে, পানিও শেষ হবে, আর ওখানে থাকতে গেলে একমাত্র আল্লাহর উপরে ভরসা করা ছাড়া থাকাও সম্ভব না। তিনি স্ত্রী, তার জীবনের লাইফ স্টোরি অনেক লম্বা। মা হাজেরার জীবনী বলতে গেলে লং টাইম, যেহেতু আমি কুরবানির ইতিহাস বলছি, এটা সংক্ষেপে বলার চেষ্টা করছি, একটু গুছিয়ে না বললে আবার ভালোও লাগে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে আল্লাহর নবী, এটা ভালো করেই তার স্ত্রী জানতেন। কি বলেছিলেন? আপনি চলে যান, আমার কোনো আপত্তি নেই, আমার বিশ্বাস আমাকেও আপনি ভালোবাসেন আর বাচ্চাকেও ভালোবাসেন, আমার ঈমান তো আমার আল্লাহর উপরে। আল্লাহ পাক যদি এই রকম জায়গায় রেখে যাবার হুকুম করতে পারে, আমার আল্লাহ হেফাজত, জোরে বলেন, হেফাজত করতে পারে। ঈমান দেখেছেন? ঈমান কি জিনিস শিখতে হলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, তার ফ্যামিলির লাইফ স্টোরি পড়বেন, ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আজকে দিনে যদি এরকম ঘটনা ঘটতো, অনেক মুসলমান বেঈমান হতো না? বলতো লোকটার মাথার সমস্যা আছে, চিকিৎসা করাতে হবে। কি গো, এটা একটা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ না। ওসব গল্প রাখো, ও নবী হতে পারে না। অনেক মুসলমান বেঈমান হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ কয়েক হাজার বছর আগে ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, ঈমান আল্লাহর উপরে রাখতে হয়। ভরসা যে ব্যক্তি আল্লাহর উপরে করে, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আমার আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেটা বলুন, প্রাণ খুলে বলেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। সামান্য খাবার, শুকনো খাবার, খেজুর পানি সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে চলে আসলেন। খেজুর পানি শেষ হয়ে যাবার পরে মা হাজেরা মন খারাপ করলেন না, আল্লাহর উপর অসন্তুষ্ট হলেন না, তথাপিও শুকরিয়া আদায় করেন। মনে মনে ভাবেন, আমার রব হয়তো বা এখন আমাকে একটু কষ্ট দিলে, আমার বাচ্চাকে এখনো কষ্ট দেয় নাই। আমি মা, আমার খাবার পানি শেষ হয়ে গেছে, কিন্তু আমার বাচ্চা আমার স্তনের দুধ পান করে, আমার ইসমাইলের তো কোনো কষ্ট হয় না। একটা সময় ক্ষুধার মাত্রা এত বেশি হয়ে গেল, শরীরে পানিটার এতটা শুকিয়ে গেল, স্তনে আর দুধ নেই। ছোট বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে কাঁদে। একটা বাচ্চা যদি 7-8 মাসের বাচ্চা চিৎকার মেরে মেরে কাঁদে, বলুন তো ক্ষুধার জ্বালায় কাঁদলে তাকে কি সান্ত্বনা দিয়ে কান্না থামানো যাবে? মা সান্ত্বনা দেওয়ার জন্য স্তনটা মুখে ধরে, বাচ্চার ঠোঁটে মুখে চুমা খায়। ক্ষুধার তাড়না হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম কাঁদেন। ওই কান্নায় মনে হয় মরুভূমির পাহাড়গুলো যেন কাঁদে, আকাশ বাতাস যেন কাঁদে। মা নিরুপায় হয়ে গেল। মা বুঝতে পারলেন, আমি আমার বাচ্চার মুখের ভিতরে স্তনটা দিল, এক ফোঁটা দুধ আমার বাচ্চার কাছে যায় না। আল্লাহ রেজেকের মালিক, তথাপিও মনে হয় আমাকে রেজেক অনুসন্ধান করা দরকার। যদি এইভাবে
কোলে নিয়ে বসে থাকি, আমার বাচ্চাটা তো আমার কোলে মারা যাবে। একটা হলো সমতল ভূমি, আর একটা হলো মরুভূমি আর পাহাড়। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সমতল ভূমিতে অনেক দূর পর্যন্ত দেখা যায়। যারা বিভিন্ন পাহাড়ি এলাকায় ভ্রমণ করেছেন তারাই ভালো বুঝবে। যেদিকে দেখবেন পাহাড়ে ঘেরা বেষ্টন করা, দেখলেন একদিকে সাফা পাহাড়, অপর দিকে মারোয়া পাহাড়। মনে মনে করলেন একটু যদি উঁচু জায়গায় একটু যদি ওঠা যায়, হয়তো বা কোনো ব্যবসায়ী কাফেলা, কোনো মানুষজন যদি আমার সামনে পড়ে, আল্লাহ কোনো না কোনো ওসিলা করে দেবে। ইশারা করে ডাকবো, তাদের থেকে পানি নিয়ে আমি খাবো আর আমার বাচ্চাকে পান করাবো। এই মনে করে বাচ্চাকে একটা জায়গায় জমিনে শুইয়ে দিলেন। একবার সাফা পাহাড়ে উঠলেন, একবার মারোয়া পাহাড়, একবার সাফা পাহাড়, একবার মারোয়া পাহাড়। যত বেশি পরিমাণে ক্ষুধা আর পর্যাপ্ত পরিমাণে পিপাসা, হাঁটাহাঁটি ছুটোছুটি করা একজন মায়ের জন্য কতটা কষ্টকর। 4 বার 5 বার ছুটোছুটি করলেন, মনে মনে করতে লাগলেন আমার শরীরে হাঁটবার মতো আর ক্ষমতা নাই, আর ছুটবার মতো ক্ষমতা নাই। মার মনে হলো আমি আমার যদি এত কষ্ট হয়, আমার ইসমাইলের না জানি কত কষ্ট হচ্ছে। মা মনে মনে করলেন 6 বার হয়ে গেল, এবারে 7 বারে বারে। আর মা মনে করছেন এই বারটা হয়তো কষ্ট করে উঠতে পারে, আর আমার দ্বারা সম্ভব হবে না। মনে মনে করছেন আল্লাহ, মনে হয় আমার মতো আর আমার বাচ্চার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কাউকে দেয় নাই। 7 বারের বার মা যখন দৌড়াচ্ছেন আর মনে মনে করছেন আর আমার শরীরে ক্ষমতা নাই, অমনি ছুটে ছুটে আসছেন, আমার বাচ্চা তখন বেঁচে আছে না মারা গেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, ও হযরতে জিবরাইল, জান জান, আমার নবী পরিবার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। আপনি গিয়ে আপনার নূরের ডানা দিয়ে যেখানে নবী ইসমাইল আলাইহিস সালাম পানি পিপাসায় কষ্টে পার গোড়ালি দিয়ে আঘাত করে, ওই জায়গায় আপনি আঘাত করবেন, আমি আল্লাহ আবে জমজমের পানি জারি করে দেব। বলেন না, যখন মা 7 বারের বার ছুটে এসে মনে করছেন আমার মতো কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, আমার যদি অবস্থা হয় বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে, শেষবারের মতো বাচ্চার দিকে টানে খুব কষ্ট নিয়ে আসছেন, এসে দেখলেন বাচ্চার পায়ের গোড়ালির কাছ থেকে আল্লাহ পানি জারি করে দিয়েছে। জোরে বলুন, ওই সময় পানি পেলে বলুন তো কিরকম খুশি হবে? সেজদায় পড়ে গেলেন খুশিতে, আমার রব আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জান ভরে নিজে পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন, তৃপ্তি ভরে পানি পান করে আল্লাহর কাছে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করলেন। পাত্রে পানি ভরে নিলেন, বাচ্চার জন্য কিছু পানি সংরক্ষণ করলেন। মা ওই মরুভূমিতে দেখবেন আমাদের 10 মাটি এঁটেল মাটি পানিটা বেঁধে রাখা যায়, বাচ্চারা খেলা করে বর্ষাকালে পানি জমে গেলে। কিন্তু মরুভূমির কাকর বালু, মক্কা মদিনার মাটি তো নিজে দেখেছি কাকর বালু, ওখানে পানি যদি কোথাও নিচের থেকে ওঠে তো ওটাকে মাটি দিয়ে যদি বের করে ঘিরে রাখা হয় তো পানির মাত্রা বাড়বে স্বাভাবিক, পানির উচ্চতা মাত্রা চাপ বাড়লে ভেঙে যাবে, এটাও স্বাভাবিক। একদিকে গোল করে মা ভাবছেন একটু যদি ঘিরে রাখি কিছুক্ষণ হয়তো থাকবে, পানিটা কতক্ষণ পাবো তো বলার কিছু নেই, তো একটু ঘিরে রাখতে চায়, একদিকে বাঁধে আর একদিকে ভেঙে যায়, আবার ঘিরে দেয়, পানির মাত্রা তো বাড়ছে আর একদিকে ভেঙে যায়। মা আবেগপ্রবণ হয়ে পানির সঙ্গে যেন খেলায় মেতে গেছে, পানিকে বলছে জমজম, থাম থাম। আল্লাহ পাক পানিটাকে স্থির করে দিলেন। সেটা বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ মানুষ পাচ্ছিলেন না, ওখানে আল্লাহর কাবা ঘরের ভিত ছিল, কিন্তু জনজীবন বসবাসের জন্য একেবারে অনুপযোগী, পানি নেই তো বসবাস হবে কি করে? পানিটা পান করে মা বলছেন যে এতক্ষণ মনে হচ্ছিল আমার মতো আর আমার বাচ্চার মতো কষ্ট আল্লাহ কাউকে দেয়নি, আর পানিটা পান করে মনে হচ্ছে এই রকম ভালো পানি পৃথিবীর আর কোথাও পাওয়াও যাবে না। চলো বলো সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ পানি, ওই পানিটা সম্মানে দাঁড়িয়ে পান করা যায়, পানিটা শেফা। ওই পানির বর্ণনা দিতে গেলে অনেক লং টাইম যাবে, আমি যেহেতু কোরবানির ইতিহাসটা সংক্ষেপে বলার চেষ্টা করি। সম্মানিত ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে বাচ্চাকে ওখানে রেখে আসলেন, আল্লাহ পাক ওখানে জনবসতি তৈরি করবেন। নূহ আলাইহিস সালামের সময় প্লাবনে কাবা ঘরের ভিত ছিল, তখনকার তো উন্নত এত ট্যাকচার করার এত কংক্রিটে ছিল না, কিছুটা বিলীন হয়ে গিয়েছিল, কাবা ঘরের ভিতটা ছিল। আল্লাহ আবাদি করে ওই জায়গায় আমার নবীকে পাঠাবেন, এই জন্য আল্লাহ জমিন তৈরি করছেন। একটা সময় পানি পেলেন, পানি বেঁধে রাখলেন, এবারে ব্যবসায়ী কাফেলা যাচ্ছে,
পানির সন্ধান পেলেন, মাকে দেখতে পেয়ে পানি পান করে, শরীরে এনার্জি ফিল হয়, শরীরটা আগের থেকে মানে বেশি এনার্জি ফিল করে। একটা মানুষ অসুস্থ হয়ে সুস্থতা লাভ করে, ওই পানিটা হলো শেফা। তাদের বকরি ছাগল, তাদের সঙ্গে যে পশুগুলো থাকতো সেগুলো সতেজ হয়ে যেত, ওখানে বসলেই যেতে মন চাইতো না। আল্লাহর কাবা ঘরের একটা টান, মহব্বত। মাকে বলতেন পানি পান করব, মা বলতেন পানির মালিক তো আমি না, আপনারা পান করুন। তারা পানি পান করতে মাকে খাবার দিত। বেশ কয়েকদিনের ব্যবধানে, কয়েকটা মাসের ব্যবধানে কাফেলা আসে যায় লোকজন। আল্লাহ ওখানে একটা বসবাসের উপযোগী ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা তার বাচ্চাকে নিয়ে লালন পালন করছেন। আল্লাহ পারে কি পারে না? আগে মনে হচ্ছিল এখানে সুস্থ মানুষ বেঁচে থাকতে পারবে না, ভরসা করেছেন আল্লাহর উপরে। আল্লাহ ওই মায়ের উপরে খুশি হয়ে, তার বাচ্চার উপরে খুশি হয়ে নবী পরিবারের পরীক্ষার মাধ্যম থেকে শ্রেষ্ঠ পানি আল্লাহ দিয়েছেন। মা ওই পানির জন্য সাফা মারওয়া ছুটোছুটি করেছিলেন। আল্লাহ হজের বিধানে সাই করাটা ওয়াজিব করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবা ঘরের মেহমানদেরকে দিয়ে সাফা মারওয়া সাই করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করালেন? কয়েকটা বছর পার হয়ে গেল। আল্লাহ একদিন বললেন ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম লাব্বাইকা রব, আপনি যে আপনার বিবিকার বাচ্চাকে রেখে এসেছিলেন মনে পড়ে না? কেমন আছে আপনি জানেন? আল্লাহ পাক আপনি হুকুম করেছেন আমি রেখে এসেছি। আমার ভরসা আল্লাহ আমার পরিবারকে ভালো রেখেছেন, আপনার হুকুম না হলে তো আমি যেতে পারি না। আল্লাহ বললেন আপনি যান, আপনার বিবি আর বাচ্চা কেমন আছে আমি আল্লাহ কেমন রেখেছি একবার দেখা করে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম নবীর হৃদয়, বাচ্চাকে রেখে এসেছিলেন, তখন ছুঁয়ে দিলে পান নেড়ে খেলা করতো। আবার একবার দেখা করবেন, বেশ কয়েক বছর হয়ে গেল, মিডিলে একটা লম্বা গ্যাপ টাইম গেল, একটা আলাদা মায়া কাজ করবে কি করবে না? আলাদা মায়া কাজ করবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কয়েকটা বছর পার হয়ে গেল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনরায় বিবির সঙ্গে বাচ্চার সঙ্গে দেখা করতে আসলেন। সে সময় মনে হচ্ছিল রেখে যাবার সময় এখানে মানুষের জন্য বসবাস একেবারে অসম্ভব, কিন্তু আমার আল্লাহর কাছে কেন কোনো কিছু অসম্ভব নয়। আমার আল্লাহ ওই জায়গায় পানি উপহার দিলেন আর বসবাসের উপযোগী বানিয়ে দিয়েছিলেন। বিবি বাচ্চাকে পেয়ে পুনরায় আবার মায়ে জড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার দেখা করলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন বাবা আব্বা বলা শিখে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আরো মায়ে জড়িয়ে গেলেন। এখানে কিছুদিন বিবি বাচ্চাকে নিয়ে সুখের সংসার করছেন। আল্লাহ দেখলেন বাচ্চার উপরে অনেক মায়া, তখন আব্বা বলতে পারতো না এত মায়া। কিছুদিন পরে আবার বাচ্চাকে পেয়ে মায়ে জড়িয়ে গেলেন। আমার আল্লাহ আবার একটা কঠিন পরীক্ষা করবেন। তিনি রাতের বেলা ঘুমাচ্ছেন, আল্লাহ স্বপ্নের মধ্যে বলেন, এ আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, ভাবতে লাগলেন আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছেন। সকালবেলা 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় দিন একই স্বপ্ন, দ্বিতীয় দিন 100 উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, এ আমার খলিল ইব্রাহিম আপনি ওই বস্তুটা কুরবানি করেন যেটা আপনার কাছে সবথেকে প্রিয়। তিনি ভাবতে লাগলেন আমার রব আমার আল্লাহ আমাকে বোঝাতে চাইছেন আজ থেকে 3 দিন আগে থেকে আমি বুঝতে দেরি করে ফেলেছি। আল্লাহ আদেশ করছেন কুরবানি করো, এটা পশু কুরবানি নয়। আমার উপরে আল্লাহর আর একটা কঠিন পরীক্ষা, আমার কলিজার টুকরা আমার ইসমাইলকে কুরবানির আদেশ করেছেন। নবী হয়ে তিনি ভাবলেন আমার আল্লাহর আদেশকে আমি নবী হয়ে অমান্য করতে পারবো না। মায়ের কাছ থেকে বিদায় নিতে গেলে মা কষ্ট পাবে, বিস্তারিত বললে মা সহ্য করতে পারবে না। শুধু এতটুকু বললেন, ও হযরতে হাজেরা আমার ইসমাইলকে গোসল করিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়ে দিয়ে আমার ইসমাইলের ভালো পোশাকটা আমার সঙ্গে পরিয়ে দেন, আমি একটু ওকে নিয়ে একটু সাইডে বেড়াতে যাব। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তখন ওই জায়গায় যাচ্ছেন বর্তমান সময় যেখানে মিনার পথে রওনা হয়ে গেলেন। কিছুটা দূর যাওয়ার পরে পাহাড়ের একটা আড়ালে একটু নির্জন জায়গায় আল্লাহর হুকুমটাকে পালন করবেন।
এই ঘটনাটা বানানো ঘটনা নয়, আল্লাহ কোরআনুল কারীমের বর্ণনা এসেছে। নবী ইসমাইল আলাইহিস সালামের বয়স অ্যাপ্রক্স 8 বছরের মতো, একটু বুঝতে শিখেছে। ছোট বাচ্চা আব্বার সঙ্গে কোথাও গেলে আনন্দ অনুভূতি হয় কি হয় না? বারবার বাচ্চার মনে যেন অস্বস্তি এসে যায়, শয়তান ধোঁকা দেয়। যেখানে আল্লাহর হাজি হাজ্জিন বান্দা বান্দিরা জামরাতে পাথর মারে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, ঠিক ওই জায়গা থেকে যখন মিনার কাছে যাচ্ছেন, মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন, নবী ইসমাইল আলাইহিস সালামকে শয়তান ইবলিস বলে, এ নবী ইসমাইল, আপনি কি জানেন আপনার আব্বা কোথায় নিয়ে যাচ্ছে? আপনার আব্বা আপনাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ছোট বাচ্চার মনে মনে হলো কি চিন্তা চেতনা, দেখুন দুনিয়াতে এত সন্তান আছে আর এত বাবা আছে, আমার আল্লাহ তো অন্য কোন বাবাকে তার সন্তান কুরবানির আদেশ দেয় নাই। আমি ইসমাইলকে আমার আল্লাহ যদি কুরবানির আদেশ দেন, এটা আমি ইসমাইলের জন্য অনেক বড় সৌভাগ্যের। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকায় কাজ হলো না। এই সময় বাচ্চা মানুষ মনে প্রশ্ন হবে কি হবে না? আব্বাকে ডাকে, আব্বা জান, ও আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? নবীরা কি মিথ্যা বলেন? কখনো মিথ্যা বলতে পারেন না। কি করে সন্তানের কাছে লুকাবেন? কিভাবে তাকে বোঝাবেন? এই মুহূর্তটা বাপ বেটার কথোপকথন আল্লাহর এত পছন্দের হয়ে গেল। আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত বানিয়ে দিলেন, সূরাতুস সাফফাত 102 নম্বর আয়াত। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চাকে জবাব দিচ্ছেন। ছেলেটা যখন বলে, আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন? মিথ্যা কথা বললেন না, ছেলেকে বলতে লাগলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে আপনাকে কুরবানি করার আদেশ করেছেন। আমি তো আল্লাহর হুকুম কুরবানি করার জন্য আপনাকে মনস্থির করেছি। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ছোট বাচ্চার জবাবটা তো চমৎকার ছিল, আল্লাহ ওটাও কোরআন শরীফে হুবাহু কোট করে জানিয়ে দিয়েছেন। নবী ইসমাইল আলাইহিস সালাম 8 বছরের বাচ্চা আব্বার কথা শুনে আব্বা জানের মুখের দিকে তাকিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। হে আমার সম্মানিত পিতা, আপনার উপরে যেমন আদেশ হয়েছে আপনি সেটাই বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন বেটা চলে গেলেন মিনায়। বাচ্চাটা বলে, আব্বা জান, আপনি আমার গলায় ছুরি চালাবেন, আপনার কি মায়া লাগবে না? আপনার কি কষ্ট হবে না? ও আমার আব্বা জান, আপনি ছুরি চালাবেন যখন, একটা কাপড় দিয়ে আপনার চোখ বেঁধে নেবেন। আপনি যখন আমাকে জবাই করার জন্য শোয়াবেন, হাত পা বেঁধে চিৎ করে শোয়াবেন না। যদি চিৎ করে শোয়ান, আপনার চেহারা যদি আমার চোখে পড়ে, আমারও মায়া লাগবে আর আপনারও মায়া লাগবে। আপনি উপর করে শোয়াবেন, দড়ি দিয়ে আমার হাত আর পাটা বেঁধে নেবেন। যখন জবাই করবেন, যদি আমার কষ্টে হাত পা নাড়ানাড়ি করতে গিয়ে আমার পায়ের আঘাতটা আমার সম্মানিত পিতার গায়ে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। 3টে কথা বলেছিলেন আব্বা জান। আর আমার পোশাকটা, রক্তমাখা জামাটা আমার মা হাজেরাকে উপহার দেবেন। আমার মা অনেক কষ্ট করে আমায় লালন পালন করেছে, আমাকে যখন পাবে না আমার মা বড় কষ্ট পাবে। অন্তত আমার জামাটাকে দিয়ে মনে করবে এটা আমার ইসমাইলেরই জামা। নিজে চোখটা বেঁধে নিলেন, বাচ্চাকে বেঁধে উপর করে জমিনে শুইয়ে দিলেন। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য গলায় ছুরি চালাবেন। বিসমিল্লাহ, আল্লাহু
আকবার। ছুরির উপরে আল্লাহর অর্ডার হয়ে গেল, এ আমার সৃষ্টি ছুরি, আমার নবী ইসমাইল আলাইহিস সালামের একটা লোমেও যেন আঘাত না হয়। বলেন না সুবহানাল্লাহ। ছুরি চালাচ্ছেন ইসমাইল আলাইহিস সালাম, বুঝতে পাচ্ছেন ছুরি চলছে, কাটে না। আব্বাজান, আপনার কি মায়া লাগছে, গলা কাটে না কেন? ভাবলেন আমি তো জীবনে মানুষ জবাই করিনি, ছুরিতে যা ধার আছে কেটে যাবার কথা। ভাবুন, এখানে একটা ইমানি পরীক্ষা। আজকে দিনে কোনো সন্তান যদি বাবাকে কুরবানি করতে যায়, অনেক মানুষ এখানে ইমান হারিয়ে ফেলতো না? কি গো বলতে, মানুষটা পাগলা হয়ে গেছে, একজন নবী এই মানুষ হতে পারে? নবী বলে স্বীকার করতো না। কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন, দেখুন গলায় ছুরি চালাচ্ছেন, চোখ বাঁধা, বাচ্চাই জবাই হবে। তিনি একবারও আল্লাহর হুকুম, এটা ইসলামের একটা বিষয় হলো, আল্লাহর হুকুম মানলে মানুষের ক্ষতি হয় না, লাভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের হিসাবে যদি ক্ষতি মনে হয়, ওটা ক্ষতি না। ইসলাম মানার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, মানুষ লাভবান হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা খুলে দেখলেন বাচ্চার গলায় তো ছুরি। মনে করলেন ছুরিতে ধান দেই নাকি, ছুরিটা টেনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। যেখানে পড়েছিল ছুরির ধারালো আঘাত লেগে পাথরেও দাগ পড়ে গিয়েছিল। আবার দ্বিতীয়বার ছুরিটা কুড়িয়ে আবার চোখটা বেঁধে বিসমিল্লাহ আল্লাহু আকবার ছুরি চালাবেন। আল্লাহ বলেছিলেন নবী ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে আছেন। জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে ওই জায়গায় জান্নাতি দুম্বা শুইয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাকে 600 নূরের ডানা দিয়েছেন। 600 নূরের ডানা ঝাপটা সম্পূর্ণ শক্তিতে প্রয়োগ করেছিলেন তার জীবনে মোট 3 বার। কবার? একবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কূপে ফেলে দিচ্ছিলেন, আল্লাহ বলেছিলেন আপনি হেফাজত করেন। ওই কূপ থেকে ছেড়ে দিলেন, পানিতে পড়ার আগে সম্পূর্ণ শক্তি নিয়ে এসে তিনি হেফাজত করেছিলেন। দ্বিতীয়ত, এই যখন গলায় ছুরি চালাচ্ছেন, ছুরি ধরেছেন, আল্লাহ বলেছেন আপনি যান গায়ের পশমের লোম কেটে যাবার আগেও জান্নাতি দুম্বাটা শুইয়ে দেন অল্প সময়ের মধ্যে। যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল আমার নবীর উহুদের প্রান্তরে, এই রক্ত মোবারক ঝরছিল, আল্লাহর হাবিব কষ্ট পেয়ে একবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বলেছিলেন, আল্লাহ পাক বলেছিলেন হাবিব আপনি যদি এই মুহূর্তে বদদোয়া করে দেন আমি আল্লাহ ফেরাতে পারবো না। আপনার ওই কষ্ট পোকা মুখটা আমার দিকে এই মুহূর্তে তুলবেন না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, আপনার কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ পাক বলেছিলেন জিবরাইল আপনি যান, আমার হাবিবের খুন মোবারকটা যেন জমিনে না পড়ে, আপনি ওটা হেফাজত করুন। মানুষের দৃষ্টিতে হয়তো জমিনে পড়লেও আল্লাহর পক্ষ থেকে ওটা হেফাজত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সম্পূর্ণ শক্তি নিয়ে চোখ বাঁধা, গলায় ছুরি চালিয়েছে, হাতে গরম রক্ত, চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত মনে করেছিলেন আমি আমার বাচ্চাকেই জবাই করেছি। আল্লাহ বললেন খালিল আপনি যে আমার বন্ধু, আপনি যে আমার দোস্ত, আমি যাকে বন্ধু বলেছি বন্ধুর ক্ষতি হোক বন্ধু চায় না। আমি শুধু আপনাকে পরীক্ষা করেছি, আপনার সন্তানের মায়া বেশি না আমি আল্লাহর হুকুমের দাম আপনার কাছে বেশি। আপনি চোখটা খুলে দেখুন, চোখ খোলার আগ মুহূর্ত পর্যন্ত গরম রক্ত লেগে আছে, দুম্বা জবাই হয়ে গেছে। তিনি মনে করেছিলেন সন্তান জবাই হয়েছে, চোখ খুলে দেখলেন আমার আল্লাহ তার বাচ্চাকে হেফাজত করে জান্নাতি দুম্বাটা জবাই হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন আল্লাহ কি এরকম কঠিন হুকুম আমাদের দিয়েছে? দেয়নি। আল্লাহ অন্ধ না করে, ভিক্ষুক না করে, মানসিক ভারসাম্যহীন না করে সম্মান দিলেন, অর্থ দিলেন, সম্পদ দিলেন। তার ভিতর থেকে আল্লাহ বললেন যাকাত দাও, তার ভিতর থেকে আল্লাহ বললেন হজ করো, তার ভিতর থেকে যতদিন না পর্যাপ্ত অর্থ দিয়েছেন ততদিন হুকুম, তার ভিতর থেকে বলেছে কুরবানি দাও। কুরবানি দেওয়াটা কি কঠিন? কুরবানি দেওয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার কাছে সিদ্ধান্তটা কঠিন মনে না হয়, কঠিন হলেও অসম্ভব মনে করিনি, সম্ভব মনে করেছে। আপনার কাছে মনে হচ্ছে যে টাকাটা আমার আল্লাহর রাস্তায় দিচ্ছি, খরচা হয়ে যাচ্ছে। আল্লাহর রাস্তায় হজ করলে টাকা কমে না, দান করলে টাকা কমে না, আল্লাহর হুকুম পালন করলে, যাকাত দিলে অর্থ পরিশুদ্ধ হয়, যাকাত দিলে মালে বরকত হয়। আপনি কুরবানি দেবেন, আল্লাহ তাতেও মালে বরকত দেবে। জোরে বলুন। বাহ্যিক হিসাবে মনে হচ্ছিল বাচ্চা কুরবানি হচ্ছে, আর আভ্যন্তরীণ আধ্যাত্মিক কথা সেটা বাস্তবতা প্রকাশ হলো যে আল্লাহ সন্তুষ্টি অর্জন হচ্ছে। বাহ্যিক দৃষ্টিতে মনে হবে আপনার কষ্ট করা জমানো টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। আমার আল্লাহ চাইলে আপনাকে আরো 10 গুণ বেশি ধনী বানিয়ে দিতে পারে কি পারে না? পারে কি পারে না?
অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ হেফাজত করে। এটা একটা কুরবানির সময় চলছে। আপনারা যদি একটা গরু বা একটা হালাল পশু 1 লক্ষ টাকা 70,000 টাকা নাও পারেন, নিম্নতম 1,60,000 টাকা থাকলে কমপক্ষে আপনারা একটা ছাগল হলেও কুরবানি দেবেন ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের কুরবানি দেওয়া তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তা না, জীবনের ঘটনাগুলো এমন হৃদয় ছোঁয়া, একেবারে শর্টে বলাও যায় না। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? একটু কুরবানির বিষয়টা একটু টাচ দিলাম। একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? আর একটু আওয়াজ দেন, নারাই তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, নারাই তাকবীর। একটু ধনীদের পাটটা একটা বলেছি, গরিবের পাট একটা অন্তত বলি ইনশাআল্লাহ। দোয়া করে দেবো, দোয়া করে একটু বলবো মাশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমার আল্লাহ মাল সম্পদ অর্থ ক্ষমতা রাজত্ব যেমন পরীক্ষা করার জন্য দিয়েছেন, আল্লাহর কোরআনুল কারিমে যদি খুঁজি আল্লাহ গরিব কেন করেছেন, কোরআনুল কারিমের সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত 30 নম্বর পারার মধ্যে পাবেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রিজিক সংকুচিত করে দেয়, মানুষ বলেন আল্লাহ আমাকে হেয় করেছে। অথচ আমার আল্লাহ বলেন, আমি যদি কাউকে অভাব অনটন দেই, কাউকে কষ্ট দেই, সেটাও আমি আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ দুনিয়াতে সম্পদ দেন পরীক্ষার জন্য, অভাব দেন পরীক্ষার জন্য। আপনার উপরে আল্লাহর অবিচার নেই। আল্লাহ ভালোবাসেন না এমন নয়, বরং যারা অভাবী জীবনে আছে তাদের উপরই আল্লাহর ভালোবাসা বেশি। এটা ইসলাম বোঝে না বলে তার জীবনে অনেক নেগেটিভ রাস্তা এসে চলে যায়। আর একটু ব্যাখ্যা করলে পরিষ্কার হয়ে যাবে। দুনিয়াতে আমার আল্লাহ সম্পদ একটু কম বেশি করেছেন। আমরা যে যেমন হালাতে আছি, প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাই আল্লাহর কাছে পরীক্ষার্থী। কিন্তু আমার আল্লাহ অধিকার আর সম্মানে যারা আমার আল্লাহ বেশি কম করেনি। কি কম? সম্পদ কম। কি কম? সম্পদ কম, কিন্তু অধিকার আর সম্মানে আল্লাহ কম বেশি করেনি। প্রথম বোঝাই আপনাদেরকে অধিকার। মসজিদে নামাজের কাতারে পৃথিবীর সব থেকে ধনী মানুষটা গিয়ে দেখবে, সব থেকে গরিব মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে হাত ধরে গরিব বলে টেনে দিতে পারবে পিছনে? কি গো, পারবে? পারবে না। তাহলে নামাজের কাতারে দাঁড়াও, ওখানে অধিকার কম বেশি। জানাজার কাতারে এক লাইনে। তুমিও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা। এখানে আল্লাহ পরীক্ষা করার জন্য কাউকে বেশি দিয়েছে আর কাউকে কম দিয়েছে। ওটা তোমার কৃতিত্ব না, ওটা আল্লাহর দান। এটাই বাস্তবতা। আমাদেরকে অধিকার আল্লাহ কম বেশি করেছে? অধিকারে কম বেশি করিনি। যদি কেউ অধিকার ছিনিয়ে নেয় বা সম্মান ক্ষতি করে, তার পরিণাম ভয়াবহতা আমি বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে বলি, বিস্তারিত পয়েন্টগুলো 3-4টে করে টানতে গেলে সময় লাগবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের মূল বিষয়গুলো একটু বুঝুন। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিন পরস্পরে হলো ভাই ভাই। আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বলেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। নবী আমার বলতে লাগলেন, সাহাবারা তোমরা কেমন ভাই ভাই? আল্লাহ নবী বলছেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা ওই রকম ভাই ভাই। একজন হলো আর একজনের জন্য আয়না স্বরূপ। আল্লাহ নবী এই ভাই ভাইয়ের সম্পর্ক বোঝাতে গিয়ে ডায়মন্ড হীরার সঙ্গে তুলনা করলেন না, সোনার সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না। 10 টাকা দিয়ে আয়না কিনতে পাওয়া যায়, নবী আমার কেন আয়নার সঙ্গে তুলনা করলেন? আল্লাহ নবী বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য আয়না। একটা মানুষ কাঁদতে কাঁদতে যদি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজের কান্না আর আয়নার ভিতরে যে ছবি দেখা যাবে, ওই কান্নায় পার্থক্য করা যাবে না।
না। একজন যদি আয়নার সামনে দাঁড়িয়ে হাসে, নিজের হাসি আর আয়নার ছবির ভিতরে হাসির মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। মুসলমানের আনন্দে আরেকজন আনন্দিত হবে, দুঃখে আরেকজন দুঃখিত হবে। নবী আমার এই সম্পর্ক করে দিয়ে গেছেন। সম্মানের কথাটা একটু বলে আল্লাহ নবী বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে সম্মান করলো না, ছোটকে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কথাটা হালকা ভাবে নেবেন না। আবার একবার রিপিট করছি, আল্লাহ নবী বললেন যে বয়সের বড় তাকে যে সম্মান করলো না, আর বয়সের যে ছোট তাকে যে স্নেহ করলো না, ও আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ইসলামের বিধান হলো, আপনি পৃথিবীর সেরা ধনী হন, পৃথিবীর সেরা গরিব মানুষ, সে যদি পেটের দায়ে কারুর টয়লেটের চেম্বারও পরিষ্কার করে, আপনার 1 মিনিটে যদি বয়সের বড় হয়, পৃথিবীর সব থেকে ধনী মানুষের কাছ থেকে সব থেকে গরিবটাও সম্মান পাওয়ার হকদার। পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী, পৃথিবীর সব থেকে বড় শিক্ষিতর কাছ থেকে যে স্কুলে যাবার সৌভাগ্য যার হয় নাই, সে যদি বয়সের বড় হয়, তার থেকে সম্মান পাওয়ার হকদার। পৃথিবীতে একটা মানুষ যদি মনে করে আমার নামায় আমালে সব থেকে বেশি নাকি পৃথিবীর মধ্যে সব থেকে বড় আল্লাহর ওলি যদি মনে করে, তার কাছ থেকে পৃথিবীর সব থেকে বড় পাপীটাও বয়সের বড় হলে সম্মান পাওয়ার হকদার। আল্লাহ দুনিয়াতে সম্মানের বাদ বিচার অর্থ কম বেশিতে করিনি, বয়সের মাপে। কিসের মাপে? কিসে? আর অধিকারে সমান সমান। কাফনের কাপড়ে পার্থক্য আছে, এহরামের কাপড়ে পার্থক্য আছে। নির্বোধ বুঝতেই চায় না। একটা মানুষ জানাজার ময়দানে যখন যায়, ওই জানাজার ময়দানে ধনী গরিব অসহায় জ্ঞানী সবাই লাইন দিয়ে দাঁড়ায়। আল্লাহ বোঝায় অহংকার করো না। একটা সময় এই মানুষটা দুনিয়ায় কত দাপট দেখিয়ে বেড়াতো, কত অহংকার করত, কত জুলুম করত, আজ দেখো সে কতটা অসহায়। ওই মানুষটা আজকে নিথর দেহ পড়ে আছে, নড়াচড়ারও ক্ষমতা নাই। এত মাল সম্পদ, একটা জাররা কিছু নিয়ে যাবারও তার কোনো শক্তি নাই। কিসের অহংকার? পৃথিবীতে ইসলামের এই বিধান, বৈষম্যর কোনো অপশন নেই। আল্লাহ আপনার বয়সের যে বড় তার উপরে সম্মান করার আদেশ দিয়েছেন, আর আপনার বয়সের যে ছোট তাকে স্নেহ করার আদেশ দিয়েছেন। অর্থাৎ আপনার মনে হবে পৃথিবীর সব থেকে বড় আল্লাহর ওলির কাছ থেকে সব থেকে পাপীটা সম্মান পাওয়ার হকদার। কথাটা বেকার লাগছে, সোজা করে দেয় লাগছে না? আমি এত বড় আল্লাহর ওলি পাপীকে সম্মান করবো, করতে হবে, এটা ইসলাম। আজকে এই মানুষটা পৃথিবীর সব থেকে বড় পাপী, কাল যদি তওবায় নাসুহা করে, আমার আল্লাহ তাকে নিষ্পাপ করে দিতে পারেন না? ওর পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তোমার যদি বয়সের বড় হয়, তোমার যতই বেশি আমল থাক, ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার ইসলাম তোমাকে দেয়নি। সম্মান সূচক আচরণ করো, তুচ্ছ তাচ্ছিল্য করবে না। তোমার বাবার বয়সকে সম্মান রেখে কথা বলতে হবে। তুমি যতই বড় শিক্ষিত ধনী হোক, ও যদি পেটের দায়ে জুতো সেলাই করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তার কথায় ভঙ্গি বলার বাচনে ভঙ্গিমায়, তার কথা বলার ধারায় কাউকে অপমান করা, কাউকে ছোট করা, এ পারমিশন ইসলাম পৃথিবীর কাউকে দেয়নি। তাহলে আল্লাহ কি সম্মানই কম বেশি করেছে? না, এখানে ধনী গরিব দিয়ে বিচার করিনি। আফসোস তখনই হতো যদি মাল সম্পদের বদলায় যদি আমার জীবন জান্নাতি জীবন হতো, আর অর্থ নেই বলে যদি জাহান্নামে যেতাম, আফসোস হতো। এটা অর্থ আল্লাহর কাছে এই হিসাবে তো বিচার না। আল্লাহর কাছে প্রিয় হতে গেলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে তারাই সম্ভ্রান্ত যারা পরেশগারিতা অনেক বেশি। কিসে বেশি? আল্লাহ চেহারা দিয়ে আল্লাহর কাছে মেটার নয়, কে কোন বংশে জন্মগ্রহণ করেছে এই দেখে আল্লাহর বিচার নয়, কার কতটা সম্পদ আছে, কার দেখতে কত সুন্দর, কে কত বড় নেতা, কে কত বড় ধনী আর চালাক, এটা আল্লাহর কাছে মেটার নয়। কতটুকু দিন মেনেছো, কতটুকু ইবাদত করেছো। ওয়ানি আবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম, আল্লাহ বলে তোমরা আমারই ইবাদত করো, এটাই তোমাদের জন্য সোজা পথ। সোজা পথে আল্লাহ দেখিয়ে দেওয়া পথে আমাদের প্রিয় নবীর আদর্শ বুকে নিয়ে, আমালে জিন্দেগিতে নিয়ে যে যতটা দিনের পথে প্রতিষ্ঠিত হব, আল্লাহর কাছে তার দাম ততটা বেশি হবে। আফসোস কেন করব? যা জীবনে আল্লাহ দিয়েছেন সঙ্গে করে তো নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আজকে দেখুন, যেই পয়সা হয়ে গেছে
দেখবেন, আমি মাইন্ড করবে না, দুটো একটা কথা বলছি, কিছু মানুষের আচরণ, যেই ক্ষমতা পেয়ে গেছে, যেই একটু মাল সম্পদের মালিক হয়ে গেছে, একটু বেশি লেখাপড়া শিখে গেছে, অটোমেটিক অহংকার এসে গেছে। যখন ছিল না তখন বলেছিল আল্লাহ দাও, আর যেই দিয়ে দিয়েছে তখন ওই আমাদের সে এই সমস্ত গ্রাম্য ভাষায় একটা কুকুর যখন পাগলা হয়ে যায় বলে হন্যে হয়েছে। কি বলে? একটু হাঁকুদান্দা বলে হন্যে হয়েছে। কিছু প্রভাবশালী, কিছু ধনী আর কিছু নেতা ক্যাটাগরির মানুষ, মাইন্ড করবেন না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, হট করে পদ পেয়ে, টাকা পেয়ে, হট করে একটু উঁচু লেভেল পেয়ে গিয়ে না এই পাগলা কুকুরের মতো হয়ে যায়। বাবার বয়সী মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, এই তুই কিছু হলে তোর কোন বাপ আছে, যা জলে জেলে পুড়ে দেবো। কিছু হলে বলবে ঢুকে যাবে পাগলা কুকুরের মতো হাম করে যাবে, গলা ধাক্কা দেবো, একটা গালি দিচ্ছে আর একটা দেবো। বুঝতে পারছেন না? ক্ষমতা যদি আল্লাহর, ওটা যদি মনে করতে পারতো, তাহলে ওই ক্ষমতার অপব্যবহার দিয়ে একটা নিরীহ মজলুমের উপরে জুলুম করতে পারতো না, একজনের সম্মান নিয়ে টানাটানি করতে পারতো না, জোর জবরদস্তি কারো সম্পদ দখল করতেও পারতো না। যোগাযোগ আছে, টাকা আছে, থানা পুলিশ হাত আছে, বুঝতে পারছেন? উকিলের সঙ্গে যোগাযোগ, এই ঠেলিছি আরো বেশি করে ঠেলবো, কি করা আছে করে নে, যা তোর কোন বাবা আছে ডেকে নিয়ে আয়। চলছে না? চলে না? কি গো, চলছে না? চলে না? তাহলে আপনি দুর্বল বলে আপনার বাড়ির পাশের মানুষটা আপনার রক্তের সম্পর্ক, অথচ তার বাড়ি একটা অনুষ্ঠানে এর হকদার, অথচ গরিব বলে দাওয়াত পেল না, আরো পয়সাওয়ালা মানুষদেরকে ডেকে ডেকে ঘরে আনছে। ঠিক বলছি না ভুল বলছি? আবার দেখবেন আজ সমাজে এমন একটা নিয়ম হয়ে গেছে, আল্লাহর বিধানে যার আমল, যার আদর্শ, যার আখলাক যত ভালো, যে যত খোদাভীরু সেই আল্লাহর কাছে প্রিয়, সেই ভালো মানুষ। আর আমাদের সমাজে যার পয়সা আছে, সেই যার পয়সা আছে, যার দাম আছে, যার পয়সা নেই মদখোর হলেও টাকা থাকলে বিচারক, দরজা ঠেলা পার্টি হলেও টাকা থাকলে সমাজের নেতা, পয়সা আছে বলে এলাকার সব ভালো জায়গায় তার দাম। একটা সৎ গরিব মানুষ, নিরীহ মানুষ, না মসজিদের কমিটিতে দুটো কথা বললে তার কথা রাখে, না এলাকায় একটা ভালো পরিবেশে গিয়ে তাকে ডাকা হয়, না সেখানে গিয়ে একটা ভালো কথা বললে তা মূল্যায়ন করা হয়। এই তোকে কেউ ডেকে যা, তোর জ্ঞান দিতে হবে না, তোকে কে আসতে বলেছে, মোস্তানি করতেন, হাট। ঠিক ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট পাচ্ছেন নাকি? সমাজের বাস্তবতা। এই যে আচরণগুলো আমাদের ভিতরে, এগুলো অর্থ সম্পদ ক্ষমতার বলে তো ব্যবহার করছে। ঠিক বলছি না ভুল বলছি? এটা অপব্যবহার নয়? এটা অপব্যবহার নয়? এর পরিণামটা একটু তুলে ধরি ইনশাআল্লাহ, পরিণামটা তুলে ধরি ইনশাআল্লাহ। যদি আপনার কেউ অধিকার, ইসলাম কিন্তু অধিকার দিয়েছে, কি দিয়েছে? সম্মান দিয়েছে। যদি আপনাকে কেউ ছিনিয়ে নেয়, তার পরিণামটা ইসলাম পরিষ্কার করে দিয়েছে। এখানে একটু বুঝে দেই, ইনশাআল্লাহ আমাদের জীবনের পরিবর্তনের সবক হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে টোটাল 63 বছর হায়াত দিয়েছিলেন। কত বছর হায়াত দিয়েছিলেন? 63 বছর। 40 বছর বয়স থেকে কলেমার বাণী প্রচার করলেন। মক্কায় 13 বছর আর মদিনায় 10 বছর। আমার নবীর হিজরাতের সময়ে আমার রাসূলুল্লাহর বয়স ছিল 53 বছর। আল্লাহ পাক ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে একটা বিধান করেছেন, ফরজ হজ। আল্লাহ নবী উমরা করলো, রাসূলুল্লাহর বয়স তখন টোটাল 63 বছর, কিন্তু 60 বছর প্লাস বয়স, 61-62 বছর বয়স হয়ে গেল। তখন আমার নবীর জীবনে ফরজ হজ করা হয় নাই। আল্লাহ নবী ইন্তেকালের কয়েক মাস আগে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এবারে আমার মনে হয় হজ আদায় করব। বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন কঠিন সিচুয়েশনের মধ্যে থেকে এসেছে, আমার জীবনে ফরজ হজ করা হয় নাই। তবে আমার মনে হয় যেহেতু আল্লাহর হুকুম ফরজ হজ জীবনে একবার আমি করব, আর ফরজ হজের আমলগুলো আমি স্পটে আপনাদের দেখিয়ে দেব। আমার নবীর টোটাল সাহাবা সংখ্যা হলো 1.5 লক্ষের মতো। নবী আমার যখন হজ করার ঘোষণা দিলেন, মক্কা মদিনার অলিগলিতে খুশির জোয়ার বয়ে গেল। আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করব। সবাই আমার রাসূলুল্লাহর সঙ্গী হয়ে হজ আদায় করবেন আশা করলেন। লক্ষাধিক সাহাবাকে নিয়ে আল্লাহ নবী হজ আদায় করছেন। 9 জিলহজ উকুফে আরাফা, এটা হলো হজের একটা ফরজ। এই উকুফে আরাফায় গিয়ে সমস্ত হাজিন বান্দা বান্দি একত্রিত হয়। ওখানে আসর আর মাগরিবের
নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। ওখান থেকে গিয়ে মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশা পড়তে হবে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণ দিতে গিয়ে যে কথাগুলো বলেছিলেন, ইসলামের যত বিধান আল্লাহ 23 বছরে নাজিল করেছিলেন, তার ভেতরের গুরুত্বপূর্ণ কথাগুলো আল্লাহ নবী সেদিন বলছিলেন। নবী আমার সেদিন জীবনের শেষ বিদায়, আল্লাহ নবীর চোখ ভরা পানি, বারবার বলছিলেন আলবিদা আলবিদা। হতে পারে এটা জীবনের শেষ বিদায়, আমি হায়াতে থাকবো, এত মানুষকে নিয়ে আবার হজ করব, এটা নাও হতে পারে। লক্ষাধিক সাহাবা গোটা আরাফা ময়দান আমার রাসূলুল্লাহ জাবাল রহমাত পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে খুতবা প্রদান করছেন। আল্লাহ নবী সেদিন বলছিলেন, সাহাবীরা আজকে কোন দিন? এটা কি হজের দিন নয়? সাহাবারা বলেন, হুজুর হজের দিন। সাহাবীরা এটা কোন মাস? এটা কি হজের মাস নয়? সাহাবারা বলেন, হুজুর এটা হজের মাস। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, তোমার ভাইয়ের রক্ত, তোমার ভাইয়ের সম্পদ আর তোমার ভাইয়ের সম্মান তোমার কাছে ওই রকম পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষেপ, যেহেতু কুরবানির ঘটনা বলতে গিয়ে ধনী গরিবের চ্যাপ্টারে সবটা বলতে পারবো না, আপনাদের ধৈর্যের একটা ব্যাপার আছে, এই জন্য সংক্ষেপ করে বলছি। নবী সেদিন বলেছিলেন, হজের দিন যেমন মহান, হজের মাস যেমন মহিমাপূর্ণ, আল্লাহর কাবা যেমন পবিত্র, তোমার ভাইয়ের রক্ত, সম্পদ আর সম্মান ওই রকম পবিত্র। বলুন সুবহানাল্লাহ। এখানে বিষয়টা একটু বুঝতে হবে, তাহলে সহজে বুঝে আসবে। ইহরামের কাপড় পরে আরাফা ময়দানে কান্নার রোল উঠে যায়। ওখানে এই 1400 বছর ইতিহাসে কেউ কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া, মারামারি, অন্যায়, গালাগালি, গলা টেপাটেপি একটাও ইতিহাস ঘটেনি। ঘটেছে কি? আরাফা ময়দান গোনা মাপের জায়গা। কিসের জায়গা? কেউ হেরামের কাপড় পরে বেয়াদবি করে না। হজের দিন, হজের মাস, এই জিলহজ মাস, এই জিলহজ মাস সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, মিনহা আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টে মাস হলো সম্মানিতের মধ্যে একটা হলো জিলহজ। আবার হজের দিনে দেখবেন ওই দিনে কুরবানি, ওই দিনে ঈদ, আবার হজ, আবার মাসটাও সম্মানিত। কত গুরুত্বপূর্ণ। নবী বলছেন, তোমার কাছে হজের দিনের যেমন দাম, হজের মাসের যেমন দাম, আল্লাহর কাবার যেমন দামি, তোমার ভাইয়ের সম্মান, সম্পদ আর রক্ত ওই রকম দামি। জাস্ট কাবাকে নিয়ে একটু অল্প করে বলি, তাহলে এগুলো ব্যাখ্যা দিতে গেলে অনেক লং টাইম। কাবাটাকে নিয়ে একটু অল্প করে বলি, ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। 2-5 মিনিট বলে শেষ করে দিই নাকি? হ্যাঁ, 2-5 মিনিট খুব। আমি প্রথমেই ডেকে নিয়েছিলাম, তার অসুবিধা হতো। অনেক ভাইরা দেখছি, হ্যাঁ তাই তো, অনেক লোক গাড়ি আছে, একটু যদি কাছে কাছে এসে দেওয়ার আগে একটু ভাইদের বসার জায়গা করে দিতেন। আমি তো দেখেছেন টানা ওয়াজ করে এসেছি। 4টে গজল বললে 20 মিনিট সময় যায়, কি গো? হ্যাঁ, আর আমি ম্যাক্সিমাম দিন ওয়াজের মাঝে দরুদ শরীফও খুব একটা পড়েন, টানা চলে যায় 2 ঘন্টা। দরুদ শরীফ না পড়লে মজলিসে হক আদায়ও হয় না, রহমত বর্ষণ হয় না। এই জন্য শুরুতে 2বার পড়ে নেই, একটু কাছে কাছে জেকের করতে করতে আগে আসেন। তো ভাইরা যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান, 10-15 মিনিট বলে শেষ করবেন ইনশাল্লাহ। সবাই বলে কাছে কাছে আসেন, একটু জেকের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসেন না, একটু আগে আসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন। অনেক সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। হুগলি জেলার একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, হুগলি জেলার একটা। আর একটু আসেন, সবাইকে জায়গা করে দেন, একটু আগে আসেন, একটু জেকের করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আপনার ভাইয়ের সম্মান, আপনার ভাইয়ের সম্পদ, আপনার ভাইয়ের রক্ত এই রকম দামি। আল্লাহর কাবার যেমন সম্মান, তার থেকেও বেশি দামি। আল্লাহর কাবাকে আল্লাহ দয়াময় এত বেশি নিয়ামত করেছেন। আল্লাহর কাবা ঘর এমন নিয়ামতি জায়গা, পৃথিবীর কোথাও বেড়াতে গিয়ে ঘুরে এসে গল্প করে ওই জায়গার
বর্ণনা করে বোঝাতে পারবেন মক্কা মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, বর্ণনা করে বোঝাতে পারবেন না। আল্লাহর কাবাকে কি নিয়ামত করেছেন, আল্লাহর কাবাকে শুধু তাকিয়ে দেখবেন আপনার উপরে আমার আল্লাহ 20টা রহমত নাজিল করবেন। সব সময় 120টা রহমত নাজিল হয়, তওয়াফের মধ্যে 60টা, নামাজের মধ্যে 40টা, আর তাকিয়ে দেখার মধ্যে 20টা। আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরের দরওয়াজা, ওই দরওয়াজার নাম হলো মুলতাজাম। 256 কেজির মতো খাঁটি সোনা দিয়ে বানানো ওই মুলতাজাম দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের ছাদের পানি যে নলটা দিয়ে পড়ে ওই নলটার নাম হলো মিজাবে রহমাত, ওটাও খাঁটি সোনা দিয়ে বানানো। ছাদের পানিটা যেখানে পড়ে ওই গোল রাউন্ডটা ওটা হলো হাতিমে কাবা। ওই হাতিমে কাবায়ও নামাজ পড়তে গেলে লাইন দিতে হয়। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবাকে কি নিয়ামত করেছেন। কাবা ঘরের পাশে একটি জায়গায় মাকাম ইব্রাহিম জান্নাতি পাথর রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর সংস্কার করেছিলেন, নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে লিপ ছিল না, আল্লাহ জান্নাতি পাথর দিয়েছিলেন। ওই পাথরটা আল্লাহর কুদরতি ক্ষমতা এমনি উপরে উঠত। কাবা ঘর সংস্কার করেছিলেন ওই পাথরে কদম রেখে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা আল্লাহ ওই পাথরে তুলে দিয়েছেন, খালি চামড়ার চোখে দেখা যায়। ওই মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবেন, ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাবা ঘরকে কি নিয়ামত করেছেন। যে কোণ থেকে তওয়াফ শুরু হয় ওই কোণে হাজারে আসওয়াদ জান্নাতি পাথর। এটা দুনিয়ার অংশ নয়, জান্নাতের অংশ। এই ঠোঁট লাগিয়ে চুমা খাওয়া এটা সকলের নসিবে হয় না। আল্লাহ নবী বলেন ঠোঁট লাগানো যদি সম্ভব না হয়, দূর থেকে ইশারায় যদি চুমা দেয়, আল্লাহ তার জীবনের বান্দার হকের গোনা ব্যতীত সমস্ত গোনাগুলিকে ক্ষমা করে দেয়। 1400 বছর ইতিহাসে 24 ঘন্টা নামাজের টাইম ব্যতীত এক মুহূর্ত তওয়াফ বন্ধ যায় না। এই 1400 বছর ইতিহাসে সারা বিশ্বের মানুষ এত বেশি ওখানে এসেছে, পৃথিবীর কোথাও এত মানুষ যায় না। 24 ঘন্টা মহিলা পুরুষ একসঙ্গে তওয়াফ হয়। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, একসঙ্গে তওয়াফ হয়। নামাজের সময় মহিলার পুরুষ সেবারেট, তওয়াফের সময় একসঙ্গে। আল্লাহর কাবায় এই 1400 বছর ধরে বিশ্বের সব থেকে বেশি মানুষের জামাত, যেখানে মহিলা পুরুষ একসঙ্গে তওয়াফ হয়। আজও পর্যন্ত কোনো নারী কোনো পুরুষের দিকে খারাপ দৃষ্টিতে দিয়েছে আর কোনো পুরুষ কোনো নারীর শরীরে টাচ করেছে 1400 বছর ইতিহাস এরকম ঘটনা ঘটেনি। ওখানে কেউ মদ পান করে না, কেউ ঝগড়া করে না, কোনো নারীর শরীরে কেউ টাচ করে না। আল্লাহর কামায় গেলে আপনার হৃদয় এমন হয়ে যাবে, জীবনে মনে হবে কাঁদার চেষ্টা বহুবার করেছি, কান্না আসে না। আল্লাহর কাবায় গিয়ে হাতটা তুলবেন, আল্লাহর কাবার দিকে তাকিয়ে দেখবেন, আপনার বুক ফেটে কান্না আসবে। মনে মনে হবে এমন কান্না আমি আমার জীবনে কাঁদিনি। দোয়া কবুল হয় এতদিন শুনেছেন, আল্লাহর কাবায় দোয়া করলে দোয়া যেন কবুল হয়। মনে হবে আমার আল্লাহ হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন। আজও আমার দোয়াগুলো লাইন মনে পড়ে। আমি আমার জীবনে যে কটা দোয়া আল্লাহর কাছে করেছি, যেগুলো সময় বাকি আছে, যেগুলো দেওয়ার ছিল আমার আল্লাহ মনে হয় আমার হাতে কলমে দিয়ে দিয়েছে। ওটা আল্লাহর কাবা। বলুন তো, এহরামের কাপড় পরে ওখানে তওয়াফ করা অবস্থায় মাথা বেঁকাওয়ায়, যেখানে রহমত নাজিল হয়, যেখানে গোনা মাফের জায়গা, যেখানে 1400 বছর ইতিহাসে কেউ খারাপ কাজ করিনি। কেউ যদি কোনো মহিলাকে জড়িয়ে ধরে, কেউ যদি কারোর সঙ্গে অশ্লীল গালাগালি আর মারামারি করে, এটা কি শুধু পাপ? এটা জঘন্যতম পাপ। শুধু পাপ না, জঘন্যতম পাপ।
কেউ কি করবে? 1400 বছর ইতিহাসে হয়নি। তাহলে আল্লাহর কাবাকে সম্মান করে, কি করে? এহরামের কাপড় পরে মাতাবে কাবায় ঢুকতে গেলে এহরামের কাপড়টাই পরতে হয়। এহরামের কাপড় ছাড়া এখন ভিতরে ঢুকতে দেয় না। তাহলে এহরামের কাপড় পরে কেউ ওখানে 1400 বছরে ঝগড়া মারামারি ঠেলাঠেলি গালাগালি কেউ কাউকে করিনি। আল্লাহর কাবা ঘরে যদি ওখানে গালাগালি করে ঝগড়া করে, ওটা শুধু গালাগালি আর ঝগড়া না, আল্লাহর কাবা ঘরের হক নষ্টের গোনা হবে। নবী বলছেন কাবার সম্মান যেমন, হজের দিনের সম্মান যেমন, হজের মাসের দাম যেমন, তোমার ভাইয়ের সম্মান, সত্য আর সম্মান, রক্ত আর সম্পদ ওই রকম দামি। তোমার কথার দ্বারা, কর্মের দ্বারা, সিদ্ধান্তের দ্বারা, মিথ্যা সাক্ষীর দ্বারা, বিচারের রায় দ্বারা তুমি যদি কারোর সম্মান ক্ষতি করো, হক নষ্ট করো, আল্লাহর কাবা ঘরের সম্মান নষ্ট করলে হয় তার থেকে পর্যায়ের গোনা হবে। কারো জায়গা দখল করা, কারো উপরে অবিচার করা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তার উপরে এক প্রকার জুলুম, তার উপরে এক প্রকার। ইসলাম বলছে যে ওই কাবা ঘরের সম্মান নষ্ট করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনি একটা কথার দ্বারা কাউকে ছোট করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কারোর জায়গা জোর করে ঠেলে রেখেছেন, কারো হক নষ্ট করেছেন, এটা তার উপরে জুলুম হয়ে গেল। আপনি যতই বড় মহান হোক, ওর কাছে ক্ষমা চাইতে হবে। বিধান হলো তুমি তার যার কাছে জুলুম করেছো, ক্ষমাটা তার কাছে চাও। রাজা প্রজার কাছে যদি ক্ষমা চাইতে হবে, এটা ইসলাম। যদি ভুল করে রাজা প্রজার কাছে ক্ষমা চাইবে। আল্লাহর ওলিও যদি একটা মানুষের অকারণে কষ্ট দেয়, বিখ্যাত আল্লাহর ওলি হয়, পাপীর কাছে ক্ষমা চাইবে। আমি হুজুর যতই বড়ই হুজুর হোক না কেন, আমিও যদি একটা অবিচার কারোর দ্বারা করে ফেলি, ক্ষমাটা তার কাছে, তার কাছে। আর যদি না চায়, যদি না চায় যে আমি চাইবো না, ইসলাম পরিষ্কার করে তুমি এই ব্যক্তিটা হলো মাজলুম আর এ হলো জালেম, এর উপরে জুলুম হয়েছে, কি হয়েছে, ওর ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা। যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় 70 লাখ মসজিদ বানিয়ে দেন, যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি যদি 70 বছরে প্রত্যেক দিন নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদতে কাঁদতে বারান্দা ভিজে ঘরের উঠান কাদা হয়ে যায়, 70 বছর হায়াতে যদি 70 বার ফরজ হজ করেন, আপনি যে অর্থের বলে, ক্ষমতার বলে, আপনার সম্পদের বলে কারুর সম্পদ, কারুর রক্ত আর কারুর সম্মান ক্ষতি করেছেন, মনে রাখতে হবে সে যদি ক্ষমা না করে 70 লাখ মসজিদ তৈরি করে দেবার নেকি, 70 বছর হজের আমল আর 70 বছরের তাহাজ্জুদের চোখের পানি আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। আল্লাহর কাছে কেঁদে ক্ষমা পাবেন না। এটা হলো ইসলাম। আপনার ভাই বয়সের বড় হলে সম্মান করো, তার প্রতি ইনসাফ করো। নবী বলছেন তোমার ভাই তোমার জন্য আয়নার মতো, তার উপরে ক্ষমতার বলে, অর্থের বলে অবিচার করা যাবে না, সম্মান নিয়ে খেলা যাবে না। ইসলাম কাউকে পরীক্ষা করার জন্য মাল সম্পদ কম দিয়েছে আর কাউকে বেশি দিয়েছে। সম্মানে আঘাত করার অধিকার ইসলাম কাউকে, কাউকে ক্ষমতার অপব্যবহার করে জুলুম করার অধিকার কাউকে দেয়নি। আর যদি দুনিয়ায় দেয়ও, ক্ষমা যদি নাও চায়, দুনিয়ার আদালত শেষ আদালত নয়, বিচার আল্লাহর কাছে হবেই হবে। বিচার আল্লাহর কাছে ওই বোঝাপড়া না হওয়া পর্যন্ত সব বান্দাদের থেকে বেশি নেকি আপনার নামায় আমলে থাকলেও আল্লাহ বিচার না করে আপনাকে জান্নাতে জান্নাতে দেবেন না। আফসোস করার কিছু নেই। আমি দুটো কথা বলে শেষ করি। মাল সম্পদ এই জিনিস থাকলে যে ভোগ করা যায়, এটা ভুল কথা। থাকলে যে ভোগ করা যায়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছেন। মায়ের গর্ভে যখন আমরা 4 মাস ছিলাম, তকদিরটা আরেকবার লিখেছেন। একটা মানুষ আল্লাহ তার তকদিরে যতটুকু রেজেক রেখেছেন, তার 1 কিঞ্চিত সে বেশি ভোগ করতে চলে যদি যায়, আলহামদুলিল্লাহ। চলে যাওয়ার পরে যত বেশি হবে, হিসাব তত, জোরে বলেন, হিসাব তত বেশি হবে। একটা মানুষ বলুন তো, টাকা থাকলেই কি খাওয়া যায়? একজন গরিব মানুষ মজদুরি করে, মাটি কাটা কাজ করেছে, দুপুরবেলা 500 টাকা রোজ পেয়েছে। স্ত্রী বলল বাচ্চাগুলো গোস্ত খাবে, বলছিল 500 টাকার গোস্ত এনে বাড়ি এনেছে। রাতের বেলা রান্না হলো, সপরিবারে এসার নামাজ পড়ে খেলেন, শান্তির ঘুমালেন। রাত 2টার সময় 2 ঘন্টা কারেন্ট ছিল না, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেল। তৃপ্তি ভরে খেলেন, শান্তির ঘুমালেন। যাদের সুগার হয়েছে জিজ্ঞেস করুন, কেউ বলবে না যে আমি ভালো হয়ে গেছি, কন্ট্রোল আছে। আর যদি মনে করে হয়েছে হোক, আমি আমার মতো চলবো, এত কঠিন আর জটিল রোগ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইফেক্ট করে, চোখ ঝাপসা, কিডনি ড্যামেজ, 20 বছর করে পেশাব করতে যেতে হচ্ছে। এখন ডক্টর বাবুর কাছে গিয়ে বলছে, ডক্টর বাবু কিভাবে খেলে কিভাবে চললে ভালো থাকবো, সেই ডায়েট চার্টটা আমাকে করে দেন। অনেক টাকা আছে, সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ওই মানুষটা সামনে খাবার ভুললেও খেতে খেতে মাটি কেটে এসে ফ্যান ছিল, মানে ফ্যান ছাড়াও, কারেন্ট ছাড়াও ঘুমিয়েছে, ঘুম ভাঙেনি। রাত 2টার সময় আমরা মাঝে মাঝে এসি ছেড়ে দিই, একবার এপাশ আর ওপাশ হয় কি হয় না?
কি গো, আল্লাহ আপনাকে আজকে একটা বাড়ি দিলেন, 10টা বাড়ি যদি করার তৌফিক দেয়, আপনি একই রাতে 10 জায়গায় ঘুমাতে পারবেন? পারবেন না। আল্লাহ আপনাকে 1000 টাকার মালিক বানালেন, 1000 কোটি টাকার মালিক বানালে 150 চালের ভাত খান, আপনি কি কাল থেকে 20 কিলো চালের ভাত খেতে পারবেন? পারবেন না। চলে গেলে আলহামদুলিল্লাহ দিনের পথে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মাল সম্পদ নিয়ে আসেনি আর নিয়ে যাওয়াও হবে না। এই 500 বছর আগে জমি কার হাতে ছিল জানা নেই, মরে যাওয়ার পরে 500 বছর পরে কোথায় যাবে সেটাও কিছুদিন আমার কাছে আমানত। এতে মারামারি, ঝগড়া, হিংসা, নিজের ভিতরে কাউকে ছোট করা, অপমান করা, জুলুম করা, অবিচার করা, মাল দরকার লোকের মাল আত্মসাৎ করা, এগুলো ইসলামের আদর্শ একটাও না। আল্লাহ গরিব করেছেন মনে, অবিচার করেননি, তার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি। তারপরে বলবো ধনীরও দরকার আছে। ধনীরও, আল্লাহর নবী অভাবী জীবন বেছে নেয়নি, এটা গরিবদের জন্য সান্ত্বনা। নবী বললেন মেরাজের রাতে জান্নাতের মধ্যে আমি যাদেরকে দেখেছি আমার উম্মতের মধ্যে গরিব সম্প্রদায়েরাই বেশি। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী বললেন যারা গরিবী জীবনে কষ্ট সবর ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে 2 জগতে কষ্ট দেবে না। আমার আল্লাহ তাদেরকে দিনের পথে অভাবী জীবনে টিকে থাকার কারণে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন পায়ে যদি একটা কাঁটাও ফোটে, সামান্য কাঁটা ফুটেছে, রক্ত বার হয়নি, সামান্য ব্যথা পাওয়ার বিনিময়ে আল্লাহ গোনা মাফ করে। আল্লাহ কাউকে কষ্ট দিলেও আল্লাহ তার গোনা মাফ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারপরে বলবো যেমন গরিব হলে তার পাশে ধনীরা দাঁড়াবে। ধনীরও দরকার আছে না নেই? নবীজি 2টো জামাইকে দেখবেন, একজন ধনী আর একজন গরিব। জিন্নুরাইন হযরত উসমান গনি